আশা করি মানা যাবে ও দিল লইয়া বোকা আল্লাহ তৌফিক দিলে বুঝতাম আর আপনার মানতাম মাতকা মানতাম বলতে কিতাব গর্জনা করিয়া দূরে কিছু মানাইতাম যদি আমার মাত্র নেই হত্যা কথা জীবনে খামা লাগাইবার সুযোগ আল্লাহ তৌফিক দিতে খামা লাগাইতাম মাথা বুঝাইতে পারছি কারণ এই লাখ লাখ টাকা খরচ করি মাহফিল করা সপ্তাহ সার্থক হইব আপনি যদি মাহফিল তুমি একটা আমল করিয়া জীবনের সঙ্গী বানাই আমার তোর ময়দান আল্লাহ আপনারে তো মাফ করে দিব হরে উচিলে আল্লাহ আমরা সবরে মাফ করছি নিয়ত সুন্দর কাজ ছোট হইলে ফায়দা বেশি নিয়ত খারাপ বড় কামেরও কোনো লাভ নাই 5 লাখ টাকা দিয়ে হজ করি কি দাম যদি আল্লাহ কবুল না আর যদি বলে আল্লাহ কবুল করলে করুক না করুক অন্তত নামর করে দিয়ে হাইসাব তো লাগে মাতুন না কিতা লাগবো হাজি সাহেব নাই বা হাইসাব না জামাই সাহেব কতদিন বাদে দেওয়া যায় ঘরটা আজি আর হেন কুদাল আজি আর হেন বাড়িয়ার আছে কত জাত করে আছে নিয়ত সুন্দর 1 টাকা আল্লাহর নামে দিয়া হয়তো আপনি জান্নাত চিস্তা 5 কোটি টাকা দিয়ে কুরবানি দিয়া কোনো নাম এটা ইমাম বুখারী অত হাদিস তৈয়া হয় লাখুর হাদিস নিয়ত রূপে আল্লাহ খারাপ আপন বুঝাই আদম আলাইহিস সালাম নিয়ত খান্দি দীর্ঘদিন খান্দিলাই জমিনের মাঝে প্রায় 200-250 বছর হরিণীর ফালে দেখা করছিল আল্লাহ নবীর দোয়া দিয়া শুনতে আল্লাহর নবীর আতর বরকতে আল্লাহ এই হরিণীর জাতের মাঝে পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি কস্তুরী নিয়ামত আল্লাহ দান করে সুবহানাল্লাহ 12 যারা বয়ান দিয়ে রাখো কাইতে হবে নাইলে আমি মাহফিল গান টাঙ্গাইলে হাতারি ওয়াজে মাহফিলে পাঠাই আমার ভাই আদম আলাইহিস সালামের লগে হরিণীর দলে দেখা করলো হরিণীর পিঠে হাত বুলাইয়া দিলা দোয়া করলা আল্লাহ দুনিয়ায় দামি নিয়ামত কস্তুরি আল্লাহ দান করলা আরো হরিণীর দলে চিন্তা করলো বলে আমরা গেল তো ইলা কস্তুরি মাঝি নাইলা দেখা করলাম দোয়া লইলা নবিয়ে ভিট বুলাইয়া দিলা কিন্তু সন্তানের গেছে এই নিয়ামত গেল না তারা হরিণীর যাত্রে জিকাইছে ভাই মাতিও না মাত বন্ধ করো আপনার বুঝালিয়া বই যাও আমরা এই সবটা বন্ধ করবো এটা লাইভ নি না টিভি চারটা কি লাইভ ইউটিউব নাকি না লাইভ চলে যেটা তো তবে টুকরা টুকরা করতে হবে ইনশাআল্লাহ অনেক কথা ইন মাইকো কইছেন কইলে ওখানে সমাধান আব্দুল্লাহ বিন সালিমের খলিফা এইবার বুঝতে হয়েছে আব্দুল্লাহ বিন সালিমের কুচু কুচু মুরিদের মাঝে আবু তামরা গুলাম সালিমের খলিফা হইতে বহুত যোগ্যতা জানা দয়া করে আমার নামের করে দিদি বলে লাগে আমার কথা বুঝাইতে পারছি চলে যাওয়ার খলিফা যেটা বেটাই বিচারে আল্লাহ দুনিয়াতে বহুত ইজ্জত আমার ভাই আনসার হিসাবে দুয়ার হয়েছিল না পাল্লা উঠি যাব পাল্লাউটি সাহেব রাজাই মুহাদ্দিস সাহেব মঞ্জুল আলী সাহেব কথা আসলে আল্লাহর কলির সুবহানাল্লাহ এটা একে হস্তির আল্লাহ দুনিয়ায় থেকে উজ্জ্বল তারকা সুবহানাল্লাহ আল্লাহ যেন ওই দলরে গোলাম হিসাবে কবুল করে কাম শোনা ভাই মন খান সুন্দর করি বোকা আবার অন্য কমিটির 2-4 ভাই যাও না যারা আছেন ভাবলে বুঝাইয়া বিছান আছে আমার ভাই নতুন জিকাইল তারা বলে ভাইয়া তোমরা নবীর হাত বুলাইয়া আইলা তোমরার মাঝে কস্তুরি নিয়ামত আইল আমরা কিতাল লাগি নিয়ামতের মাঝে কইলাম তখন আগর হরিণীর জাতের জবাব দিছি আমরা নবীর লোকে দেখা করতে আমরা কোন দুনিয়াবি কোন স্বার্থ উদ্দেশ্য আছে না আমরা মূলত গেছি আল্লাহ নবীর দেখা আর তান দোয়া লোয়া আল্লাহ নবীর ইজ্জতে তান হাত বুলানি রুসিলে আল্লাহ আমরা যে কস্তুরি নিয়ামত দান করছি
আর তোমরা যাইতে সময় নিয়ত করিয়াও গেছো যে আমরাও কস্তুরি তোমরা নিয়ত সুন্দর আছিল না এটা তোমরা এই নিয়ামত নিয়ত সুন্দর ছোট কামে ফায়দা বেশি নিয়ত খারাপ সারা দুনিয়া দিয়ে কোন লাভ নাই আসরের দিন 3 জন মানুষের আল্লাহ যখন লাগছে খারাপ পয়লা যারে খাড়া করবে এখন নমাজি দেখা মাত বুঝুই না আল্লাহ কইব কিতা লই আইছো কই দেইতে আল্লাহ নামাজ পড়ি আইছি বেস্ট না আল্লাহ কইবে সত্যি করে কেমন নামাজ পড়লে আল্লাহ সারা দেশের মানুষে জানে না আমি কেমন নামাজ আল্লাহ কইব তুমি কাজ্জাব মিথ্যাবাদী তুমি আসলে আমারে খুশ করার নামাজ পড়ছো না তুমি পড়ছো তোমার দেশের মানুষের কাছে তুমি নামাজি মুসল্লি সাথে তোমারে মানুষে কইটা বড় ফরেজগার ওখান দিল লিয়া নামাজ পড়তো ইকান যখন চাইছে আমি তোমার গাঁও তোমারই নাম লইয়া দিলেছি সারা মানুষের মুখে মুখে তুমি ফরেজগার তুমি মিথ্যাবাদী অগিরিষ্ট হলো গুরু খোল্লা তোলে দিতে টেন গুফরে দিতে গুরু বেজ্জত করিয়া নমাজ যদি পড়তে সময় নিয়ত ঠিক থাকে না সেই নমাজ হানাইব মাত্র না হানাইব আমরা নমাজটা আল্লাহ যে পাল্লার নমাজ কেউ নমাজও লাগিয়ে ব্যবসাত লাগি যায় না কেউ নমাজও লাগিয়ে বিয়া করার থাকে কত যাচ্ছ আমরা নমাজি ওগুলোর মাঝে কত কোয়ালিটি কেউ আছে সাপ্তাহিক কেউ মাসিক কেউ বাৎসরিক কেউ শুভরাত্র কেউ বিয়া করার না গালিয়াই বেশ নাই না মাতুই না যান তার ওটাই নেওয়ার দরকার নিত না মুখা না আল্লাহ কুলের ওখানো দড়ি টান ওখানো দড়ি আল্লাহ টান আমার ভাই আল্লাহ আরো বন্দারে কইবা কিতা লইয়া আইছো কই যাইতাই আল্লাহ যুদ্ধের ময়দানে জিহাদ করছি শহীদ হইছি আজকে জান্নাতি মাত বুঝরানি যুদ্ধের ময়দানে জিহাদ করছি শহীদ হইছি জান্নাতি আল্লাহ বল তুমি কি জাত জিহাদি আমি আল্লাহ বানাইছি তোমারে মাইনসে বড় জিহাদি কইতা তুমি শহীদ হইয়া তোমার যে অহংকার ভিতরে আছিল যে তুমি বড় মুজাহিদ তোমারে মাইনসে কইতা বাহাদুর ও তুমি যুদ্ধ করছো আসলে আমি আল্লাহরে খুশি করার লাগি তুমি মিথ্যাবাদী তুমি কাজ্জাব অবিরিষ্ট হলো গু টেংরে উগে দি তুলে আর কল্লা তুলে দি যাও ঘুরে আল্লাহ আরো দেখা করি বা কিতা লিয়াইছে কই দিতে আল্লাহ জীবনে যা সম্পদ দিসলাই কোটি কোটি টাকা তোমার নামে সদকা করে দিয়েছে আল্লাহ কইবা সত্যি করে কেমন সদকা করছো আল্লাহ তোমার দুনিয়ায় সারা মানুষের জানে আশা আমরা দেশে দেখুন জানো মানুষের কিছু দিবার সময় ইদানিং তো আরো ফিশন বাড়িয়েছে কয়েকদিন আগে দেখছি খোলা একটা বাকিয়া দিরা 6 জনের দরিয়া পড়ে এক কলা দূরে এক করে 6 জনের দরিয়া পড়ে কি উদ্যোগ আমরা করছি এক কলার দাম কত এক কলার দাম 50 টাকা বললা 6 জনের ছবি তুলিয়া সারা দুনিয়ায় বাতাইলা দানবীর বিশিষ্ট শিল্প অনুরাগী সমাজ সেবক কি সাইনবোর্ড করে সারা বছরে হিসাব করিয়া ডাকাত আইছে 3,85,000 টাকা 45,000 টাকা দি 150 টাকা কমল টাকা নিয়ে নিয়ে সাংবাদিক আছেন সারারে খবর করিয়া নেই বেসরি ছবি তুলে আর লেখো আমি অমুক মিয়া বল্টু মিয়া চৌধুরী আজকে দিলাম কি উদ্যোগ ঠিক না কইল ঠিক কইয়া জুড়ে ঠিক করে ঠিক না হইল ঠিক
ঘুরে ঠিক করে আল্লাহর নামে দিত এইগুন আশা করি কথা আমার যদি সদকা জাকাত দেওয়া যদি ফরজ হয়, আমার জাকাত দেওয়া যদি ফরজ হয়, তো এইগুন গীতা আমি খাতির করিয়া ইচ্ছাম না, এইগুন আমি দিতে বাধ্য। তবে মাত্র না, এগুলো আমার কাছে মিসকিনে পায়, এতিমে পায়, এগুলো আল্লাহর হক, আমি দিতে হইব। আমি মুসলমান হইয়া তাহলে আমি এগুন দিতে বাধ্য। ভাই তাই দেড়শো টাকার কমল দিদা আর ছবি তুলিয়া বাদিন পোস্টারের পত্রিকার কিতা বল্টু মিয়া চৌধুরীর সাথে 85,000 টাকার কম্বল প্রদান করে কি উদ্যোগ আমাই করছে। কপাল গুলার গুলো কপাল গুলো আসরের দিন ওটাও যে বাঁচি যাই তো ওর নাম বাঁচপায় আল্লাহ আসরের দিন জিজ্ঞাসা কিতা দিয়ে আল্লাহ বিশাল সম্পত্তির অংশ আমি আল্লাহর নামে আল্লাহ কইবা তুইও মিথ্যাবাদী, তুই কিতাব সম্পদ দিছ, কিতাব লাগি দিছ, খেনে দিছ, গাঁর মানুষে দেশের মানুষে তোরে কইতা দানবী, তোরে কইতা দানবী, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু সাহায্য। আসলে বন্ধু ইবার লাগে যেখান করছো তোমার ইকনাইন তোর প্রাপ্য আমি দুনিয়ায় তোমারে দিলাইছি, তুমি মিথ্যাবাদী। 30 টাকা লাগুর হল্লা তোলে দিতে টেম বুঝলে দিদিয়া তুই যখন আছো তখন বাঁচো কি আমার ভাই হল বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর কারণে জমিন আল্লাহ আমদারে এত দামি বানাইলা। শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদ শুধ হামারু জমিন। আর কোন নবীর উম্মত লাগে এই জমিনের আল্লাহ যায় নামাজ বানাই দিল না গো ভাই। যে কোন নবীর উম্মতে দুনিয়ায় যে জায়গা প্রথম সিজদা দিছে জমিন পয়লা সিজদা যে জায়গা দিছে ও জায়গাত মউত পর্যন্ত সিজদা দেওয়া লাগছে। দ্বিতীয় জায়গা তার সিজদা দিবার কোন সুযোগ তারা রাসিল না। আল্লাহ নবী কামলিওয়ালা রুসিলায় এত মায়া আমরা রেখল মুসলমান। পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জমিনটারে আল্লাহ তার হাবিবর খাতিরে আমরা লাগি উম্মতর লাগি যায় নমাজ বানাইয়া দান লাইছে। সারা পৃথিবীর জমিনে আমরা নামাজের স্থান বানাই। আমার বন্ধু অকল এই জমিনের মাঝে আর কোন নবীর উম্মতরে আল্লাহ এত মায়া করছেন না। এই জমিনের মাঝে কোন নবীর উম্মতে কুরবানি দিয়া গোশত খাইবার সুযোগ আছিল না গো ভাই। আল্লাহ আমরা নবীর খাতিরে আমরা কুরবানির গোশত হালাল করিয়া দিছে। সুবহানাল্লাহ। এই জমিন আর কোন নবীর উম্মত রোজা রাখিয়া কথা কইবার সুযোগ আছিল না। রোজা রাখলে খানি পানার সব কিছু বন্ধ, লগইয়া কথা খাওয়াবো বন্ধ, খানিও বন্ধ, পান করাও বন্ধ, লগইয়া মাত কথাও বন্ধ। আল্লাহ আমার নবীর খাতিরে আমরা রে রোজার মাসও খানি পানার যদি বন্ধ করছে, পান করা বন্ধ করছে, কিন্তু কথা কইবার সুযোগ আছে নিনা নাই? আছে নিনা নাই? এতে কিতা হতায় লেতে রোজা রাখিয়া খালি পড়ার গিল্লা গাইতায়। ওই খেগুর হুয়া কিতা করলো, খেগুর বুড়ি কোনটা গেল তালিয়া লাগি যে রোজা মাস বললেন না না রে ভাই কারণে নাই লেতে কিতাল লাগি আমার লবি যে সুযোগটা রেখা লাগাইলা। আল্লাহ আমার উম্মতের মাতার সুযোগ দিও। আমার নবীর দিলের মাঝে একটা জিনিস কাজ করে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার উম্মতে আল্লাহ রোজা মাসে কুরআন শরীফ নাযিল করছেন। অন্য 11 মাসে তিলাওয়াত করলে 1 করে 10 নেকি। রোজা মাসে যদি আমার কোন উম্মতে তিলাওয়াত করে 1 করে নিচে 70টা উপরে 700টা 7000 বন্দার মর্যাদা যতখান আল্লাহ অত নেকি দান করতে থাকে। নামাজে গালাগালিত লাগতা है, চিল্লা চিল্লিত লাগতা है না কুরআন শরীফ পড়তে কোন
আল্লাহ সুযোগ দিছে মাতাল লাগিছে কালিয়ানিত লাগিছে আমার বন্ধু এখন অন্য নবীর উম্মতে এই জমিনের মাঝে পানি ছাড়া কোন জিনিসটি পবিত্র হইবার সুযোগ আছিল না পেশাব পায়খানা করিয়াও কান্ন শরীর নাজাসত লাগলে হোক যে কোনো অবস্থায় নাপাক হইলে পানি ব্যতীত পবিত্র হইবার সুযোগ নাই পানি পাইলে পবিত্র হইছে নাইলে অপবিত্র রইছে আল্লাহ এখন হাবিব আপনি নবীর উসিলায় আপনার উম্মতর লাগিয়ে আমি আল্লাহ এই জমিনের মাঝে আপনার উম্মতরে বিশেষ সুবিধা দিলাম আপনার উম্মত অপবিত্র হয়ে গেলে নাজাসত লাগি গেলে পানি দিয়া যেমনি ভাবে পবিত্র হইতে পারবো একান্ত নিতান্ত কোন অসুবিধা যদি পানি পায় না অথবা পানি ব্যবহার করতে পারে না পানি ব্যবহার করলে জীবন ঝুঁকির চিন্তা যদি থাকে হাবিব গো আপনি নবীর খাতিরে পৃথিবীর মাটিরে আপনার উম্মতের লাগি পবিত্র বানাইয়া দিলাম এই মাটি দিয়ে আপনার উম্মতে পবিত্রতা হাসিল করতে পারে নবীর উম্মত লাভ হইছে না মাত্তা না লাভ হইছে না না কম হইছে আমার বন্ধু হল আমি পবিত্র কুরআন শরীফ তনে ছোট্ট ছোট্ট 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহর উপরে ভরসা করি আমি একটা বিষয় আপনার লগে মানতে চাই এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনে যত নিয়ামত বল সৃষ্টি করছেন বন্ধু প্রত্যেকটা নিয়ামতরে আল্লাহ অর্ডার দিয়া সৃষ্টি করছেন এটা হইয়া সৃষ্টি অর্ডার বিসমিল্লাহ কোন হয়ে যাও আইয়া ওই গেছে সুবহানাল্লাহ কইতে আল্লাহ দেখতে বানাইতে চাইছেন কইছেন ওই যাও সাথে সাথে কি কইছে জমিনের মাঝে যত মখলুকাত আছে যত জিনিস আছে কোন কোন আলিমর জবানে উনা যায় 18,000 মখলুকাত 80,000 আলম যদি এমন হইয়া থাকে কমি বেশি 18,000 মখলুকাত 80,000 আলম যত জিনিস আমার আল্লাহ পরওয়ারদিগারে আলমে বানাইছেন প্রত্যেকটা জিনিসটি আল্লাহ অর্ডার দিয়া বানাইছেন কিন্তু এই জমিনের মাঝে মাবুদ রব্বুল আলামিনে কেবলমাত্র একটা জাতির আল্লাহ আলাদা ভাবে বানাইছেন যে জাতির আল্লাহ বানাইতে কোনো অর্ডার দিছেন না আল্লাহর কুদরতি হাত দিয়া আল্লাহ মানুষ জাতিরে বানাইছো বড় করি আমার কথা সুবহানাল্লাহ আশা করি এই জাতির লাগি আমার আল্লাহর মায়া আছে না আমরা লাগি আল্লাহর মায়া আছে এমন মায়া অনেক মায়া অনেক কোনো সীমা নাই সুবহানাল্লাহ ইমানদার লাগি আল্লাহর যত মায়া কোনো সীমা কেমন উদাহরণ দিতে পারবেন সামান্য ইঙ্গিত রব্বুল আলামিনের মোহাব্বত মায়া নামক নিয়ামত রে 100 ভাগ করিয়া কত ভাগ করিয়া 100 ভাগ করিয়া 99 ভাগ মায়া আল্লাহ তার কুদরতি হাতে রাখি দিছেন 1 ভাগ মায়ারে আল্লাহ বন্টন করছেন তামাম সৃষ্টি জগতের সব জিনিসের মাঝে সুবহানাল্লাহ 1 ভাগ মায়া মাত্র 1 ভাগ মায়ারে আল্লাহ তামাম সৃষ্টি জগতের মাঝে বন্টন করিয়া আমরা লাগি এমন মায়ার ডুরি আল্লাহ লাগাইয়া দিলা সামান্য মুরগর বাচ্চা মুরগি হইয়ালে যখন ডিম পাড়িয়া দিয়া বাচ্চা দে এই মুরগি বাচ্চা লিয়া যাইতে সময় আরেক মুরগি আইয়া যদি তাই বাচ্চার মুখে চোখ তুলিয়া চায় মা মুরগি দেখা যায় সেই মুরগির গলা দিয়ে আঞ্জা করি ধরিয়া মারি লাইতে চায় এই মুরগির বাচ্চারা যদি কোন সময় খাওয়া অথবা সিলে যদি জাপটা মারতে চায় দেখা যায় মা মুরগিটা নিজের জীবনের ঝুঁকি লইয়া সিলের লগে মারিত লাগি যায় ঠিক নি বাবাই এই জমিনে একটা হরিণীর বাচ্চার লাগি মা হরিণীর কেমন মায়া হরিণীর বাচ্চারে আইয়া যদি জঙ্গলিয়া কোন সিংহ অথবা বাঘে অথবা শিয়ালে যদি আক্রমণ করে মা হরিণী জানে
বাচ্চারে যদি আজকে বাঘে আক্রমণ করছে, এই বাচ্চারে বাঁচানিত গেলে মা হরিণীরে বাঘে খাতির করব না আরো খুশি হইব? বাঘ আরো খুশি হইব। ভাইছিলাম যখন হয়েছি না তুই আইস তোরে না। কিন্তু দেখা যায় গো ভাই, মা হরিণী বাচ্চার মহব্বতের নিজের জীবনের ঝুঁকির চিন্তা না করিয়া, নিজের জীবনের চিন্তা না করিয়া হিংস্র জানোয়ার বাঘর লগে সিংহর লগে মা হরিণী যুদ্ধ আরম্ভ করে। এই জিনিসটা কিতার বিনিময় গেলে মায়া নামক নিয়ামতের বিনিময়। ঠিক নি কিতার বিনিময়? অথচ আমার আল্লাহর বন্দার লাগি কতখান মায়া, সুবহানাল্লাহ। আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। আমিন। আমরা গুলাম খা, আমরা গুলাম খা। দুনিয়ায় রেখ মানুষ আর মানুষের কাছে গিয়া চাইলে পয়লা চাইলে শর্মে গর্মে কিছু দিল, আর বার যদি 10 মিনিট বাদে গিয়া চা দিব, এর বাদেও কিবা চূড়া দিবে, এর বাদে যদি চা দিত তো না, বরং দুইতে পাইলে মারতো না। আমার ভাই অকল বন্ধু অকল, দুনিয়ার কোন মানুষের কাছে কেউ গিয়া কিচ্ছু চাইলে মানুষ রাগ করিলায়, গুসা করিলায়, মারামারি করাত লাগি যায়। আর আমার আল্লাহর কাছে বন্দায় যদি না চায়, আমার আল্লাহ বন্দার উপরে দুঃখিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কই আন্দাজে খালি কি ঠিক দেখি তা করতে রে ভাই, সুবহানাল্লাহ কইলে গুরু ফায়দা। আমার বন্ধু এখন বন্দা একবার চাইলে আল্লাহ খুশি হয়, 2 বার চাইলে আল্লাহ খুশি হয়, 3 বার চাইলে আরো বেশি খুশি হয়। আল্লাহ চাই রে গুলাম, তোর জীবনের যত চাওয়া পাওয়া আছে সব কিছু তুই আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহর কাছে যদি তুই চাওয়ার মতো যাইতে পারস বন্দারে, আমি রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত চাহিদারে পূরণ করিয়া দিমু। সুবহানাল্লাহ। চাইতে জায়গা মতো চা। ঠিক মাসা আজকে করোনার জাপটা লইছে সারা পৃথিবীতে। আমরা শয়তান যে গুণ, সৌদি আরবের হবির যে গুণগুণটা আজকে মক্কা মদিনা বন্ধ, তারা আমেরিকার বন্ধুরা ভাইয়া কইছে বলে মক্কা মদিনা বন্ধ করে নাইলে করোনায় সারা দুনিয়া লাগছে। তারা আমেরিকার দুলাভাইয়ের কথা মক্কা মদিনা বন্ধ করছে, নাইলে হোক আমরা তো একটা একই না বিশ্বাস হইল, আজ যদি মক্কা মদিনা ছাড়িয়াই তো সারা দুনিয়ার মুসলমানে গিয়ে জীবন খান্দা খাটি করতো, আল্লাহ জমিন তো গজব দূরে হওয়া ঠিক না? ঠিক না? এই জমিন তো কিবা আল্লাহ গজব উঠাইল নে, ইটানদের তারা হরাই গেল বাস্ত করি কোন সমুদ্রের বাঁচান। এরা আজরাইলে বিজয়লে তো সমুদ্র বাজা তোর বাহর বেতন নাকে দিয়া চৌকে দিয়ে ডিভা দিয়া কিতা করতা, বেমার আইতো হইলে কতবার ডিভা দিবা, কোনবা আমাই বছর সাফাত্তা হইছে। ঠিক না? ঠিক না? একমাত্র আল্লাহর কাছে চাও। আল্লাহ যদি দয়া করিলে আছে এই জমিনে আমরা কোন চিন্তার কোন কারণ না আছে। আমরা লাগি আমরা আল্লাহর মায়া আছেন না? না কেমন আছে? আজকের বাস্তবতা দেখো, ইউরোপ আমেরিকা লন্ডনের জমিনে কত করুণ অবস্থায়। হওয়া পয়লা পয়লা একটু করোনা বাড়ে, আমরা দেশের বড় বড় সাপ হলে কইলা
বেশি বেশি করে 20 সেকেন্ডের উপরে সাবান দিয়ে হাত ধুইলে পাল বেশি বেশি করে সাবান দিয়া কিতা করতে হাত ধুইতে। আমি মনে মনে কই এই তোমরা হিগুন গেলা কইবে যে গুনতে বাৎসরিক হাত ধোয়া দিবস একটা বার করছা, মাত বুঝছই না। আমরা দেশে একটা আছেন দিবস বার করা থাকবে, বার করতে একটা বার করলি যে বিশ্ব হাত ধোয়া। এখানের অর্থ বুঝছেন নাকি? তারা বছর একদিন হাত ধুইবার, সারা বছর আনা দইয়া খাইব। ও কবিসর করে 2 নম্বর কবি কি জাত কবিস না ওই সারা বছরে একদিন হাত ধুই, তার বাদে বুঝি বাসি মারিচ্ছ। ইগুন গেলা কই এখন করুণা হয়, ইগুন তোর খবর পেলে না। হাত ধোয়া দিবসের হাত ধোয়া। আমরা মুসলমান, আমরা তুই আর বা হাত তো আইতে কি তার মুখ তো আইতে কি। আমরা মুসলমানে অন্তত ডেইলি আমরা 15 বার করি হাত মুখ আমরা ধুইতে, ঠিক না? ঠিক না? আমরা ধুইতে বাধ্য। আমরা অন্তত 5 ওয়াক্ত নামাজের লাগে যদি 5 বার যদি ওযু করি, একটা অঙ্গ আমরা কয়বার দো আত্মা না কয়বার দই, 3 বার করি হইলে 3 বাসে 15 বার। হেয়ার বার করে এই চাইতো কিনা বেশি বেশি করে হাত তার হওয়ার বার আমার নবীর উম্মত আমি ইয়া থাকলে, আল্লাহর গোলাম ইয়া থাকলে আমার লাগে ডেইলি 5 বার ওযু করা ফরজ আছে। অন্তত আমি যদি 5 বার ডেইলি ওযু করি, তো ওযুর উসিলা আল্লাহ আমার এই বেমার তো নেই। ঠিক না? ঠিক না? এই চাপ না হে না খেতে দিবা, আমি না খেয়ে দিলা চোখের না খানে দি দিলা, তলে দি কিতা করবে? আইবার হইলে কোন হাত দিবা দেখবা। একমাত্র আল্লাহ যদি চাইছে তার গুলাম দে বাঁচাইতে। হাসা করে খুব চাই। লন্ডন আমেরিকার যেটা মানুষ, যেটা ক্লিন দেশ থাকে, কত পরিষ্কার। আমি আশ্চর্য হয়েছি, দুবাই শেখ জায়েদ রোড, একটা মেইন রোড, আমার নিজের কাছে শরম লাগছে যে রোডের মাঝে সেপালাইতে শরম লাগছে যে কত পরিষ্কার রাস্তাঘাট। আমার নিজের কাছে লজ্জা লাগছে যে পান খাইয়া যেন ঠিক পালাই, নিজের কাছে শরম করছে। এত সুন্দর রোড কিলা বানাইতে দুবাই তো কত উন্নত দেশ হইল, লন্ডন আমেরিকা স্পেন ফ্রান্স মাতই না চাবো। আশা করি স্পেন ফ্রান্স ইটা দেশ ওগুলোর নাম আমরা শুনি। ইটার তুলনায় বাংলাদেশ আশা করি হত্যা তুলনামূলক ইটা দেশের তুলনায় আমরা দেশ তো একমাত্র ডাস্টবিন না বেজার হইলে আমার কথা। মানে ময়লার দিক তো আমি কইতে কইতাম যে আমরা তুলনামূলক একেবারে ময়লার দেশ নাই যাবো ইটা দেশের তুলনায়। যদি খালি পরিষ্কার টাকায় আর ক্লিন টাকায় আর একটু দিতে এইটা চলায় যদি বেমার তো বাঁচা যাইতো। এ তো করোনায় পয়লা বাংলাদেশ হয়েছিল 18 কোটি, 2-3 সপ্তাহের ভিতরে সারা উপন্যাস হয়েছিল। এখন পর্যন্ত কয়ার জানো সারাই মিলাইয়া 8,000 মনে হয় গেছে গত বড় দিন। আচ্ছা 8,000 যদি যায়, সব ঠিক তা করোনায় মরছে। আরে ভাই কত বরুণায় গেছে রে, করোনা দিয়া বরুণায় মরে কত এবারে আমরাও যাইতো কি তুমি যাইতো না কত যাইরা যখন যাতে তালিকাত নাম হান ঠিক আছে কি ইসলাম বা করে ওইলাম। আল্লাহর দয়া আমরা আছে কিনা নাই, খালি বাংলাদেশ কিনা যত মুসলিম দেশ সকল আছে আপনি হিসাব করে দেওয়া সারা পৃথিবীর মুসলিম দেশ সকল মিলাইয়া যত মানুষ মরছে না আমেরিকাতে ঠিক না? ঠিক না? তাহলে এখানে কিতা বোঝা যায় মুসলমানের পক্ষে আল্লাহ আছে নিনা না? আমরা আল্লাহ আমরা মায়া, আমরা আল্লাহর মায়া। ই মায়া কতটুকু এক রহমান নামর উসিলা আল্লাহ জগতের মানুষদের প্রত্যেকটা মখলুকাতের মায়া। যেহেতু রহমান দুনিয়া, রহমানের ব্যবহার আল্লাহ দেখাইব কোন জায়গা? পাতকার দুনিয়া কোন জায়গা? ই নামর বরকতে আল্লাহ দুনিয়াবাসীর প্রতি রহম করত। কেমন যে জীবনে কোনদিন আল্লাহরে আল্লাহ কইছে না এমন মানুষ আল্লাহ রহমান নামর উসিলায় দিয়া খাবাইয়া শান্তি রাখছে। জীবনে কোনদিন বসে মুখা হইছে না, আগুন পূজা করে, মূর্তি পূজা করে,
ও সূর্য পূজা করেন, গাছ পূজা করেন, এমন মানুষ তো আমার আল্লাহ দয়া করেন। আল্লাহ যদি আইন বানাইতা বলে আমারে দেখে আল্লাহ মানতো না, এগুন তোর লাগে আমি রিজার্ভ দিস না, আত্মর খাইয়ে বাঁচতে আসবো। সত্যি করি আমার ভাই ওখানে বললে ওখান পরওয়ারদিগারে আলম আর রহমান নামের উসিলায় জমিনের মাঝে পশু পাখি গাছপালা বৃক্ষলতা দুনিয়ার মানুষ জিন্নাত যত জাতি আছে প্রত্যেকটা জাতিরে আল্লাহ এই জমিন তার নিয়ামত দিয়ে ডুবাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। যে মানুষটা 100 বছর এই জমিনের মাঝে, 1000 বছর এই জমিনের মাঝে, এমনকি আদ জাতির এক বাচ্চা আছিল 1600 বছর, 1600 বছরের বাচ্চা। কত বছর? কত বছর? 1600 বছরের বাচ্চাও আছিল গান্ধী। তার জীবনে কত নবী পাইছে, যে নবীও আইয়া তারে কলিমার দাওয়াত দিছে, হয়েছে এটাই নখাইছে না হইতে হইতে হয়ে গেছে। এই জমিনের মালিক বলতে নাই, সব কিছুর মালিক হইলাম। 1600 বছরের বাচ্চা, 1600 বছরে বিয়া করছিল 12,000 ব্যক্তি। নাই হইলা আছে নিয়ে করছেন সুলতান সারা ছাত্র মিলে ভাই ভাই 12,000 ব্যক্তি খালি বিয়া করি শেষ না, 13,000 উলুতার বাপ কিতা মনে করো তারই গুলি আজ বিশ্বর উঠে সোনা মন্দির উঠে উঠে ট্রাক পাইতাই তার মিছিলে রোদ করো। 1600 বছরের বাচ্চা একবার আল্লাহর এক নবী আইয়া দাওয়াত দিসলা, কইল আমার দিনের দাওয়াত তোমার আগে বহুত নবীর আমি বেজ্জত করিয়া দিতাম। আল্লাহ নবী কইল তুমি দাওয়াত কবুল করিলাও, না হয় তোমার লাগি বদুয়া কইলে ইটা কইয়া কোনো লাভ নাই, বহুত আমার বদুয়াইছেন আমি দিল্লাহ না। শেষ পর্যন্ত আল্লাহ নবী আল্লাহ কি বদুয়া দিলা, যেমনে বদুয়া কার্যকর হইল তার রাজ্যের ভিতরে যত খাদ্য বস্তু আছে সব কিছু মাটি। উজহাতুল মাজালিসের মধ্যে আনছেন আল্লাহ নবী হযরত দানিয়াল আলাইহিস সালাম রাস্তাবাদি যাইতে সময় এক পাহাড়ের ভিতরে থেকে গায়েবী আওয়াজ, হে নবী দানিয়াল একটু পাহাড়ের ভিতরে ঢুকে। আল্লাহ নবী কোনো মানুষও দেখি না, জীব জান্নারও ডাকেন না, খেয়ে থাকে। আবার আওয়াজ হয়েছে আপনি একটু পাহাড়ের ভিতরে, কোন বাদি ঢুকবো পাহাড়ের ভিতরে। এরা রাস্তার সন্ধান দেওয়া হয়েছে, ঢুকুন গিয়া দেখুন পাহাড়ের ভিতরটা শুরু, ও প্যান্ডেলের ভিতরটা দিলা শুরু। যদিও পাহাড়ের ভিতরটা অনেক পুরানো একটা রাজপ্রাসাদ লাগে, কিন্তু বুঝতে বোঝা যায় যে খুব শান শৌকত ওয়ালা কোনো একজন বাদশাহী না বাদশাহী। আগুইয়া গিয়ে দেখুন লম্বা এক খাটর মাঝে একটা মানুষের কঙ্কাল, তারা কঙ্কাল বডির মাঝে কোনো গুস্ত নাই, শুধু মানুষের আকৃতিটা। খান্দাতে খান তরোয়াল রাখা, তরোয়ালের উপরে লেখা আমি আদ জাতির 1600 বছরের বাদশা ছিলাম। ওই সময় গায়েবী আওয়াজ, নবী দানিয়াল যে সময় নবী বদুয়া দিছিলাম যে তুমি আল্লাহর গোলামীর জিন্দেগি করো, না হয় তোমারে বদুয়া দিমু। আমারে যখন এইভাবে ঠাট্টা বিদ্রুপ করলো, আল্লাহ নবী বদুয়া দেওয়ার লগে লগে শহরের ভিতরে না সমস্ত রাজ্যের ভিতরে যত খাদ্য পানি আছে সবগুলা মাটিতে রূপান্তরিত হয়ে গেল। নাউযুবিল্লাহ। বিশাল সম্পত্তির ভান্ডার অন্য দেশে পাঠাইয়া, অন্য দেশ তনে সম্পত্তি গুলা তার দেশের ভিতরে লইয়া যখন সে সিপাহী হলে, যখন তার দেশ অন্য দেশ তনে খাদ্য ভান্ডার লইয়া দেশের এরিয়ার ভিতরে ঢুকে খাদ্য লইয়া আয় ঠিক, কিন্তু রাজার এরিয়ার ভিতরে ঢুকার লগে লগে সেই খাদ্যগুলো মাটি যায়।
মাত্র কয়েকদিনের ভিতরে সারা দেশ খালিয়া মানুষ অন্য দেশের কাম গিয়া পালিয়েছে। একলা বলিয়া সিংহাসনের মধ্যে 3 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে উপাস। সুসময় বন্ধু বটে, অসময় হায় হায় কেউ কারণ। যে সিংহাসন মানুষের না গুনারও বাবা ছিল না, খাদ্য পানিরও বাবা ছিল না, আনন্দ ফুর্তি কিচ্ছুরও বাবা ছিল না। আজ 3 দিনের ভিতরে নিজের বিবি বাচ্চা এমনকি একজন দাস দাসী পর্যন্ত এই বান্ডারের ভিতরে নাই। বাচ্চা বাধ্য হইয়া নিজের মায়ার সিংহাসন পালাইয়া যাইতে পারল না, গেল না। 3 দিন উপাস হইয়া যখন সিংহাসনের মাঝে পেটর বুকে জমিনের মাঝে পড়ে গেছে, আমগর দিয়া দিয়া মাটির মাঝে আট দিয়া হাঁটি হাঁটি পেটর বুকে খাড়াইবার শক্তি নাই। সিংহাসনের প্রধান ফটক প্রধান গেইটের সামনে আইছে। ওই সময় চাইয়া দেখে একজন মানুষ খাঞ্চা ভরা খানি লিয়া তার সামনে দিয়া যায়। চিৎকার করে ডাক দিয়া কয়ে, বাইরে সারাটা বাদশাহী গছিলা, আমারে কিছু খাদ্য খাবাই, আমার পেট ঠান্ডে ঠিক রাখি, জীবন খান বাঁচাই। নিষ্ঠুরের মতো সামনে দিয়ে আটিয়া গেল গি, একবারও ফিরিয়া চাইল না। শেষ পর্যন্ত এই নাফরমান বাদশাহ এই জায়গার মাঝে ইন্তেকাল করে। গাইবি আওয়াজ যায়, ও নবী দানিয়াল, এই জমিনের মাঝে আমার মতো প্রভাবশালী বাদশাহ জাহান্নাম আল্লাহ হইলাম একটা মাত্র কারণ, যদি আমি একটা বার খালি আল্লাহর নাম খান স্বীকার করিয়া আল্লাহ নবীরে নবী হিসাবে মানিয়া যদি আল্লাহর গোলামির জিন্দেগি করে লাইতাম, তাইলে আমার দুনিয়ার জমিন তনে পরকালের জগৎটা আমার লাগি অনন্তকাল শান্তির ঠিকানা হয়ে যাইত। কোন লাভ নাই, যাওইবা সত্যি করে খুব কাছাই। এত বড় প্রভাবশালী মানুষও যদি দুনিয়ায় 1600 বছর বাদশাহী করিয়া থাকে, তো এই 1600 বছর হে যে তা খাইছে, এটা তারে খেয়ে খাবাইছে, মাত্রা না খেয়ে খাবাইছে। আল্লাহ নাফরমানি করলো, এমনকি ফেরাউনও নিজে দাবি করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। ও ফেরাউন তো আল্লাহ রুটি দিয়া দুনিয়ায় রাখছেনি না, মাতকা রাখছেনি। সমস্ত উলামায়ে হল একমত, আল্লাহর রহমান নামের উসিলায় আল্লাহ জমিন তার নাফরমান হলেও আল্লাহ ও রহমান নামের দয়ার খাতির আল্লাহ দয়া। আমার বন্ধু এখন এই রহমান নামের ব্যবহারের লাগি একজন মানুষে 100 বছরের হায়াত পাইয়া, 100 বছরের হায়াতে জিন্দগি পাইয়া যদি আল্লাহর বন্দায় 99 বছর 11 মাস 29 দিন না, বরং 11 মাস 30 দিন গুনাহ করিয়া 100 বছরের মাঝে একটা মিনিট যদি আল্লাহর বন্দায় নেকির কাম না করিয়া সারাটা 100 বছর যদি আল্লাহর বন্দায় আল্লাহর নাফরমানি গুনাহ করে, আর মাত্র 1 মিনিট যদি আল্লাহর বন্দায় তার দিল খালি করিয়া যদি রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের দরবার তওবা করিয়া মাফ চাইলায়, 100 বছরের সমস্ত পাপ আল্লাহ মোচন করিয়া রহমান নামের খাতিরে তার গুলামরে মাফ করিয়া দিলা। ও খাতির আল্লাহ কিতা দিয়ে করে, রহমান নামের উসিলা আল্লাহ গুলামরে মায়া। আপনার বুঝলানি বাসা ফেরাউন আসিলেন যে গিয়ে তার দেশের মানুষের কাছে খোদাই দাবি করিয়া একদিন তার দেশের মানুষ ইয়া কইলে, ফেরাউন আপনি যদি খোদা ইয়া হতে কালকে নীল নদীর ভাঙিয়ে উঠাই উফতা চলত। আল্লাহর হুকুম তো সপ্তাহে মানে, তোমার হুকুম কালকে নদী উঠাই উফতা চলত। মানুষের হতার উপরে দিশে উঠে কইলে ঠিক আছে কালকে উফতা চলবে। মা পুরানি এবার 200 উঠিয়া কইছে, রাজপ্রসাদ শেষ করিয়া নিশি রাইতে পাহাড়ের ভিতরে গিয়া নিজের টেংরে বান্ধিছে ডালের লগে আর কল্লারে।
মাত করছি না নিজের ট্যাং মাংসে ডালোর উপরে উপরে দি আর কল্লা দি খান্দে চকুর বাণী নাগর বাণী এখান নকরিয়া আল্লাহ তুমি তো জানো মুই হইলাম পারলাম এটা তো মানুষের দাম নে রে আল্লাহ মুই একটু বেচাকিরি দেখাইবার লাগে হয়েছি রে আল্লাহ তুমি মরে মায়া খান করে রে খাইলকে যদি নীল নদীর বাণী যদি উস্তার না শুনে সেই কিন্তু মরে খিলাইয়া আল্লাহ বাকু মা তুলানি এমন খান্দন দিছে ফেরাউনের মতো নাফর মানেও খান দিয়া ও রহমান নামর খাতিরে ফজরের আগে আগে আল্লাহরে গোলাই দিছে সুবহানাল্লাহ হইতা না আল্লাহ রহমান নামর খাতিরে মায়া করে দিছে মাদর দিন সকালে দেখানো নীল নদীর পানি উস্তা ছুটি মাত বুঝলানি কিছু কোন খাতিরে আচ্ছা না কোন খাতিরে রহমান নাম মায়ার কত ভাগের অংশ পাইয়া ই খাতির আল্লাহ 99 ভাগ আল্লাহ তো রইছে পাত্তা না রইছে নি এগুলো আল্লাহ কোনো কাম লাগাইছো না লাগাইবানি কোন দিন বলে বন্দা মরাতনে নিয়া জান্নাত পর্যন্ত 6টা জায়গা রাহিম নামের খাতিরে আল্লাহ তার গুলামরে মায়া করে আরো বড় করে হুকা সুবহানাল্লাহ আমার বন্ধু এখন রাহিম নামের খাতিরে আল্লাহ তার গুলামরে মায়া করব আমরা আপনজনক লড়ে যখন কবরের মাঝে রাখিয়াই ভাই বেড়া দরাত্রীয় স্বজন বিবি বাচ্চা সব মানুষের খবর তৈয়া আমার বাদে এই মানুষটার কোন সহায়ক থাকে না পুলিশ এমনও একজন বিদায় করছে ওপরে ইনো তৈরি উঠে না ইনো মারা তৈরি আমার কল্যাণ থাকবে খাওয়াইলে কি তাও না গাড়ি তুলছিল নামে আগে নাম টুকরা টুকরা করবান নাম কি তা দয়া করি আমার কল্যাণ টেঙ্গুন খাটুন না সারা আটতে রাতে আর রাখছে না আমার কত হাজার টুকরা করছে আর নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম লায়ু তো মুকাদ্দে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম মাতুদরা নিবাস মরার বাদে যখন আমরা ভাই বেড়াদের হলো খবরও তুই আই এই সময় আর দুনিয়ার কোন সাহায্যকারী আমরা হান্দার থাকেনি আমরা খার হাওলা করিয়া তুই বিসমিল্লাহি আলা বড় করে হোক বিসমিল্লাহি আলা তবে একটা কথা ইনো না কইলে না কথা আর কাজে মিল হইতে বিসমিল্লাহি ওয়া আলা আল্লাহর নামর উপরে মিল্লাতি রাসূলি নাকি দা নবীর তরিকার উপরে ও যারে তুইয়া গেলাম এই জিন্দেগি কাটাইছেন আল্লাহর নাম নবীর তরিকার কথা বুঝছি তাহলে মাত্রটা কথা বুঝা গেছে নি আমি কিতা কইয়া তুইয়া ইয়া ও আল্লাহ ও যারে তুইয়া যাইয়া আল্লাহর নাম আর নবীর তরিকার উপরে জিন্দেগি চালাইছই অতএব আল্লাহর বান্দার নবীর উম্মতরে তৈয়া গেলাম যদি হতার আমার জিন্দেগি খাস মিল থাকে আলহামদুলিল্লাহ আমি জান্নাতি বড় করে কইতে সুবহানাল্লাহ কারণ আমার যে তৈয়া আইবা কয়েক মিনিট বাদে আমার উপরে পরীক্ষা হইব না হইতো না পাতকা পরীক্ষা হইব নি আমার লাগিয়ে ইন্টারভিউ আছে তো ইনার মাঝে দুইজন পরীক্ষক আইবা পাতকা দুইজন পরীক্ষক আইবা 3টা প্রশ্ন দিয়ে
পরীক্ষা খাওয়ার বাদে আমারে পয়লা কবর বুয়াইবা, বুয়াইয়া সব পয়লা আমার খাফনের ভিতরে তনে মুখ কান খুলবা। ও মুখ খুলার লগে লগে ফিরিস্তা হলে পরীক্ষা করলে আমার চেহারা দেখে বুঝি লাইবা আমি পরীক্ষা পাস করবো কি ফেল করব। মনে করিলে কি আলদি উন্নকে একর জন্য খামো লাগতে পারে। ওই সময় যদি দেখা যায় তার মুখের মাঝে নবীর কোন চিহ্ন আছে, যেহেতু মিল্লতে রাসূল পাইছে, নবীর উম্মত বলিয়া যদি তার চেহারার মাঝে কোন পরিচয় তাকে ফিরিস্তাগুলোর মাঝে মন্তব্য আরম্ভ হয়ে যাব যে আল্লাহর বন্দারে জেলা হইয়া চোয়া হয়েছিল, মানুষ তার চেহারায় সাক্ষী দেরি গুর জিন্দেগি নবীর তরিকা তো হাঁটাইছে। আল্লাহ আমার কথা অনেক বুঝা কিনা জানি না, বুঝছেন নি? এখন নবীর সুন্নতর পাবন্দি হইয়া থাকলে, যে মানুষকে পুরুষ হইয়া থাকলে এন্ডে যদি নিয়া কবর রাখা হয়, তাইলে ইয়া আল্লাহর বন্দার মুখের মাঝে দাড়ি থাকবেন না থাকতো না? আর আস্তে কথা থাকবেন না থাকতো না? আমরা দেশের বহুত বড় বড় শাহ বহল, বহুত বড় বড় শাহ বহল মরি যান ক্লিন শেভ আর কম শেভ সাফান। আল্লাহর রাস্তে হক কথা আপনি, আপনি বাংলাদেশের মন্ত্রী, আপনি আমেরিকার প্রেসিডেন্ট, আপনি লন্ডনের প্রধানমন্ত্রী, যে তাকে তাও রানী যে তাও, আপনি যদি নবীর সুন্নত প্রিয়া যদি কবর যাইতা না পারেন, আপনার প্রেসিডেন্ট গিরি কবর খামে আইব? হ্যাঁ, ফিরিস্তা হলে দেখাইবা মার রব্বুকা, এই সময় আপনি উঠিয়া কইবা আই এম প্রাইম মিনিস্টার অফ আমেরিকা না কিতাব আসা? মন্ত্রীর পরিচয় দিয়া কোন লাভ হইব? আল্লাহ লাভ হইব? এই সময় যদি আমি কই বলে আমি বাংলাদেশের বড় একজন নামি দামি রাজনীতিবিদ, এই দেশে নতুন ক্ষমতা দেখাইতা তুই মাটি তুলেই চলে না দেখি না, এই জগৎ তোমার কোন ক্ষমতা এটা জমিনও চলতে জালালউদ্দিন সিটি এখন জমিনও চলতে ভাড়া মারতে খেয়াল করি মার, কারণ তুমি যে জমিনও ভাড়া মাররাই এই জমিনও তোমার আসল ঠিকানা, আর ইকান্তনে ডেইলি তোমার 20 বার নাম ধরি দেখো। আল্লাহর গুলাম, আমি মাটির উপরে দিয়ে আটি দেয়, তুমি আমার পেটো আইবার আগে, তুমি আমার গরু আইবার আগে এই গরুর সামান জোগাড় করিলাম, কারণ আমি হইলাম এক আন্দাইর গর, ইগরে বাক্তির ব্যবস্থা নাই, তুমি তোমার জিন্দগিত আল্লাহর কাম করিয়া তুমি বাক্তি লিয়া পুজরানি। জাকারিয়া সাহেব তান কিতাব আনন্দ যে আল্লাহর বন্দার যদি মুখের মাঝে সুন্নতি দাড়ি থাকে, ই মানুষটার কবরের ভিতরে ফিরিস্তা হলে হামাইয়া যেমনে খাফন তনে মুখ খুলবা, প্রত্যেকটা দাড়ি এক একটা লাইটের কাজ দিয়ে আল্লাহর বন্দার অন্ধকার কবরে আলোকিত। সুবহানাল্লাহ। আর যদি দাড়ি না থাকে তো মোমবাতি হট্টা দিয়ে না কারেন্টের লাইন দিলেই মা পুজরানি কবরের মাঝে দেখে ও ভাই, আমি একটা নির্জন স্থান, যে জায়গার মাঝে খাট নাই, বালিশ নাই, বিছনা নাই, সাথী নাই, বান্ধব নাই, বাইরে যদি আল্লাহর কাম না করিয়াইতে পারো, জানিয়া রাখিও তোমার লাগি ঘরের মাঝে 99টা সাপ বিচ্ছু অপেক্ষা করে। এটা মনে করেন যাওয়া লাগতো না খবর? না না লাগতো না। ওই যে আমরা জোয়ান যে কিনেছে তার এখন থরি বলছে যে বুড়ো হইলে আল্লাহর নাম উল্লাহ আড়ুয়া মানুষ আমি পাইছি, আল্লাহ মাফ করে। বিয়ার আগে দাঁড়িয়ে রাখে না, ধরবে এটা আবার বিয়া করছি না কিতা করছি, আচ্ছা যাবো ওই হাসাবরি করছেন বিয়াজের কর্ম আমি গ্যারান্টি আমার দিচ্ছে মাতবা বলে। দুনিয়ায় আইবার সিরিয়াল আছে বা যাইবার কোন সিরিয়াল আছে? আইতে সময় দাদা আগে বাবা বাদে বাদে আমি আমার কোনো কি আতই না, যাইতে সময় ওলা কথা আছেন বলে দাদা আগে তুমি আইসে আগে তুমি গেটা উঠো। হ্যাঁ
ইলা তো নানি যে দাদা তো ইয়া নাতি লিয়া টানাটানি মাতই না কেন হয়নি যদি এখান বুঝিয়া থাকেন তে গ্যারান্টি কিতা আছে যে আপনি বিয়া করার বাদে দাঁড়িয়ে রাখতে পারবেন কত সময় লিয়া তুমি এইতেছেন হাসা করে কত বছর লিয়া তুমি দেখ সাহিদে এখন তুমি দুনিয়ায় তাইবার সময় মুসলমান হইয়া তাহলে তোমার ডাইন খানা আজান বা ওখানে একামত হয়ে গেছে আজান হয়ে গেছে আজান হয়ে গেছে একামত হয়ে গেছে রয়েছে বাকি কিতা রয়েছে বাকি কিতা নামাজ নামাজ যেদিন আব্দুল্লাহ আজর মাইকিং গাইব মসজিদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুকের ছেলে অমুক ইন্তেকাল করিয়াছেন উনার জানাজার নামাজ বিকাল 4:30 অনুষ্ঠিত হইবে কেন নামাজের আগে আর আজান উজান দিবানি যদি যেখান বন্ধু ই নামাজ যে নইল ই নামাজের আজান একামত হই বলে মুসলমানের বাচ্চা জমিন আল্লাহ যে ডাইন আছে আল্লাহর ডাইন খান আল্লাহর বন্দার আজান দেওয়া হইছে বাম খানো একামত দেওয়া হইছে এখন তো আর আজান একামত লাগে না রে ভাই এখন তো আর সুন্নতে হাকিকাও লাগে না মুসলমানের হ্যাপি বার্থডে পালন করিলে তার 14 সিলিরে জান্নাত লিয়া গেছে কেন নাউজুবিল্লাহ কইতা বাড়িতে কইবেন আশা করি মুসলমানের ঘরে আজকে আর আজানের প্রচলন রয়েছে একশোর মাঝে 70টা মুসলমানের ঘরে বাচ্চাই নইতে আজকে আর আজান আর ওই তো কিল্লা বেশিরভাগ খানো জন্ম নিয়ে যায় হিনো বেগুন ওইরা এগুন সারা মুসলমানের আতো হইরা তো কত ডাক্তার আছে জিতেন্দ্র কুমার দাস খেলারানী বিশ্বাস বেশি কইয়া দিবনি বলে আজান দেউনিয়া না কইয়া দিবনি আমার এক কুটুম মেডিকেল দেখাত গেছিলাম গেছি গেলাম বাচ্চা গুলো আজান দিচ্ছেন তো জি না তো দিলে না বাড়িতে নিয়ে তো আমি বললাম এক কাম করি বাড়িতে নিয়ে দেওয়ার তো লোকের বিয়ার দিন দিবা নবীজি আমার ভাই চলি দুনিয়ায় তাই আল্লাহ ডাইন খানো আজান দিত বা ওখানে একামত দিত এবার বাড়িতে নিয়ে দিব আই লই গেছে 3.5 বাড়ি যাইবা আরো 3 দিন বাদে 4-7 দিন বাদে দেওয়া তো এক লগে দিস বিয়ার দিন ওগুলো কাঁদো কিতা হইতা মুসলমানের বাচ্চারা যদি জিকা বলে আজান কিতাল লাগিবে কেন জানো আওখান আজান কিতাল লাগবে বলে আমরা 2 স্টেশন ভালো যাইছি এক স্টেশন হইল রুহার জগৎ তো আমরা আইতাম না আছি যখন আল্লাহ আমরা বডিরে মার বেটো রেডি করিয়া আমরা ভুতুলোর ভিতরে নিয়ে বাকি হারাইয়া দিবা ওই সময় আমরা আল্লাহ কয়েছেন ফেরেশতা বল কো আমার বন্দারে তারে আমি এই জগৎ তো নেতার মার বেটো যাইতাম ওই সময় আপনার আমার রুহা কইছি না আমরা যাইতাম না এর বাদে আইছেন আল্লাহর এক হুকুম হইছে আল্লাহ কইছে না ফেরেশতা বল আমার বন্দারে কো যে জায়গাত তারে আমি দিয়ার এই জায়গাত আমি আল্লাহ আছি এই জায়গাত আমার বন্দা আমি আল্লাহর নাম উঠতো ওহাল হওয়ার বাদে আল্লাহ মার ভেতর ভিতরে ফেরেশতা হল দিয়া আল্লাহর নাম জারি করাইয়া আমার বডির চতুর্দিকে আল্লাহর নামের জিকির শুরু হয়েছে ও আমি আইছি মার ভেতর যখন মেয়াদ শেষ হয়ে গেছে আল্লাহ কইনা ফেরেশতা হল আমার বন্দারে কথারে আমি এখন দুনিয়ায় পাঠাইতাম ওই সময় আপনি আমি আবদ্ধ করছি না যাইতাম না ইনো যে না আছি খুব ভাল্লা কোনো 2 নম্বরই নাই কোনো বাটপারি নাই কোনো বেঈমানি নাই কোনো ফরমালিন নাই কিচ্ছু নাই আল্লাহ হইয়া দিন আমার গুলাম দেখো যেন আমি ফাটাইয়া হাওখানো আমি আল্লাহ আছি হাওখানো গেলে আমার নাম উঠতে পারবে আপনার আমার রূহ রাজি হয়েছে দুনিয়াতে ভাল লাগে ও আপনি আমি আল্লাহর নাম পাইবার লাগে আল্লাহর নাম হুনার লাগে দুনিয়াতে আর বাদে নবীজি ফরমাই প্রত্যেকটা মায়ের সন্তান আদম সন্তান পিতৃতে দিনের উপরে জন্মগ্রহণ করে তার মা বাবা তারে তেড়া বানায় তার মা বাবা তারে কাফির বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান বানায় মুসলমানের বাচ্চা হইয়া যদি আল্লাহ আমরা ভাগ্য চক্রে দুনিয়ায় দিল আইলাম যদি এই মুসলমানের বাচ্চারে নবী হইল যখন তোমরা বাচ্চা জমিন আইল এই বাচ্চা খান্দে খান্দার 2টা কারণ লেখছেন এর মাঝে একটা কারণ লেখছেন বাচ্চা জমিন হওয়ার লগে লগে ইবলিস শয়তানের দলে
আক্রমণ চালায় বাচ্চার উপরে। তখন মুসলমানের বাচ্চা চিন্তা করে, মানুষের বাচ্চা চিন্তা করে, আমারে খোয়া হইল দুনিয়ায় তাইলে আল্লাহ পাইমা, আল্লাহর নাম হইল, এখন ই খেয়াই আমার লোকে 2 নম্বরই শুরু করলো। ওই সময় যদি মুসলমানের বাচ্চার টাইম কানো আজান বা ওখানে কামত দেওয়া যায়, তখন শয়তান হরিয়া যায় কি, আর এই বাচ্চার কচি মনের মাঝে এটা সান্ত্বনা আইয় যে সত্যি এই জায়গা তো আমার আল্লাহ আছে। মাত বুঝাইতে পারছিনি? ও দিলাম আজান, ও দিলাম একামত, ওখানে আজান শেষ, একামত শেষ, রইছে বাকি রইছে বাকি নমাজ। ওর নমাজ কোন দিন বলে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে আনলে 10-15 মিনিট বাকি থাকে, যখন মুয়াজ্জিন সাহেব একামত দিলেন তখন আর ইমাম সাহেব দেরি করেন পারতাম না। আর যদি এখন তো দেরি করেন তো 2-4 ভাগ সেকেন্ড দেরি খালি আল্লাহ আকবার খান কইবার লাগে না কিনা? যখন ইমাম সাহেব আল্লাহ আকবার কই দিবা তখন তো নামাজ শুরু হয়ে গেল। ও যে মুয়াজ্জিন সাহেবের একামত বাদে যে 2-4 সেকেন্ড ইমাম সাহেব লেট করে, ও কয়েকটা সেকেন্ড হইল একজন মানুষের দুনিয়ায় জিন্দগি বড় করে হোক সুবহান। এখন কেমন লম্বা টাইম দিয়েছেন অনুমান করেন যান, মাত বুঝরা দি ও কয়েক সেকেন্ডের সময় লিয়া দুনিয়ায়। এখন সে কিতা করতাম বলে আমি খারে আইল টেলাইয়া জমিন বড় করতাম, আমি খার মাথাত বাড়ি মারিয়া শেখা বানাইতাম, আমি খারে আখটাইয়া টেকা মারিয়া খাইতাম, আমি অফিসে চাকরি করি কিলা বাইলের ভিতরে বান্ডিল পাইতাম, আমি বিচারিছি আমারে বিচারে নিলে টেকা বাস হইব, আমি বিচারিছি কিচ্ছু আর নাতে সিগারেটে ফেরত দিবাই লাইটটা আর মুড়ি দিয়া আমার পেট করবি। ও হবিসর ঘরের হবিস, ও হবিসর ঘরের হবিস, তুমি মুসলমানের পেটের ভিতরে শিওরের গুস্তামাই কি জানো? ঠিক নেই না? আমি যদি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকি, আমার ভিতরে দিয়া ই হারাম ঢুকতে পারে, আর তুলিয়া হয় ই হারাম ঢুকতে পারেনি, আমরা হাইতাম মারিনি, সুদ ঘুষ খাওয়া ঠিক নেই। আল্লাহ আল্লাহ মুসলমানে খাই না, ইটা হাসল খাই না, কই খাই অনুজনে বুড়ো জানলে যে না আমি বিয়া করার বাদে যেন আমি মরমু আর এর বাদে যেন দাড়ি রাখবো, ই গ্যারান্টি দিল আল্লাহ কিছু। ও এটা তো রাখছেন না, ঠিক আছে, এটা উচিত হইল যে সময় আল্লাহ আমার মুখ দাঁড়িয়ে দিলাইছে, আমি নবীর উম্মত হিসাবে এখানে রাখার দরকার আছে নি না নাই? আছে নি না নাই? আবার যুবক ভাইয়েন তো দৃষ্টি আকর্ষণ করি, যুবক আবার যুবক ভাইয়েন একটা স্বতন্ত্র কথার জবাব দিবা, আমরা আল্লাহর উপরে বিশ্বাস আছে নি না নাই? আমার তকদিরের উপরে বিশ্বাস আছে নি না নাই? আমার তকদিরও যদি আল্লাহ লেখিয়া রাখেন, আপনার তকদিরও যদি আল্লাহ লেখিয়া রাখেন, অমুক জায়গার এক মহিলা আপনি বিয়া করতা, সারা পৃথিবীর কোন বেটায় পারবো নি বেটিরে আপনার তকদির তুলে নিজুরে হইতে। আর যে মহিলার নসিব লেখা আছে অমুক জায়গার বেটার লোকে বিয়া হইতো, তাই যত যুদ্ধ করি আর পনে ভাতারে মাতিয়া মরি যা, তাই বাপর ঘরের হারবো আর কোনো হানি নাই। কি বিশ্বাস যদি তাকে রে ভাই, যেখানে দাঁড়িয়ে রাখতে না আমার, আমি দাঁড়িয়ে রাখলেও যে বেটি ভাই, দাঁড়িয়ে না রাখলেও শোনা ভাই মাতো ঠিক না কথা। আমি দাঁড়িয়ে রাখলে আমার তকদির খুঁজলাম, কারণ কিটা একবার নিজের বিবেকরে জিকাই যান। আমার মার বয়স 50-60 বছর, ই বুড়া বেটির মুখ দাড়ি উঠে না, আমার মুখ দাড়ি উঠলো, এর অর্থ ওখান নিজে আল্লাহ আমার উপরে নারাজ হইয়া শুনুন। বরং আমি কই মিথ্যা, আমার আল্লাহর পক্ষ চলে আমার জান্নাতি বানাইবার একটা সুযোগ আমার আল্লাহ। বড় হরি হতা সুবহানাল্লাহ। যে মানুষে দাড়ির মাঝে ব্লেড লাগায় নবী ফরমাইন আমার কলিজার মাঝে দাড়ি কাটলে চকুর জুতি কমে, দাড়ি কাটলে দাঁত নষ্ট হয়ে যায়, দাড়ি কাটলে স্কিনের গ্লেজ নষ্ট হয়ে যায়। দাড়ির কারণে একটা মানুষ দুনিয়ায় বহুত ইজ্জত কামায়, বিশেষ করি এক সুন্নতে আল্লাহর বন্দার লোক দৌড়াইয়া দুনিয়ায় তো আল্লাহর বন্দার ইজ্জত বাড়ি যায়, হাসরের দিন নবীর লগে জান্নাতে যাইবার সুযোগ। শোনা ভাই নখ আইসো না দাড়ি গেছেন কাটুনি, আল্লাহ আতখান ছিল মনে হইলে রাখলে রাখছে, আতখান ছিল আইসো না দাড়ি প্লেট লাগাইবনি, আতখান খাওয়া করি তুই আল্লাহ আল্লাহ তুমি দেখছো দূরে হোক না থাকবি, আল্লাহ দেখুন তুলছেন না তুমি দেখছো
তো কোনোদিন পুলিশের কাজ করার লাগাই না হোক আমি আল্লাহ জীবনে ইয়া আছে কোনো মানুষের দরজা কেউ না হোক আমি আল্লাহ ইয়া আছো তুমি আমল নামা দান করি হোক আমি আল্লাহ হাসরের ময়দানে নবীজির হাউজে কাউসার আমরা ডাইনাত নসিব করি হোক আমি আল্লাহ নবীজির ডাইনাতে আমরা শাফাত করাইয়া জান্নাত পৌঁছাই হোক আমি আল্লাহ রাখি লাইন জানো দুনিয়ায় তো আল্লাহ ইজ্জত দিবা হাসরের মাথান মনে রাখবানি আমার ভাই হল বন্ধু হল আজকে নবীর সুন্নতর অবমাননা করিয়া যদি খাইকে আপনি মরি যায় খ্রিস্ট হল কইবা একটু আগে করে খোয়া হইল মিল্লতে রসুলের রূপে জিন্দগি চালাইছে কিন্তু মুখে দিয়া চাইতে তো লাগে জিতেন্দ্র কুমার দাস এটা আশাবরি হোক কার নবীর সুন্নতর মূল্যায়ন করার দরকার আছে না ও আপনি একটা করে আরম্ভ করুক দেখবেন আল্লাহ আপনার জীবনের বাক্যের ধরে আমার ভাই এখন বন্ধু এখন আমি যে কথা দিয়ে শুরু করছিলাম অনেক দূরে লইয়াছি যে আপনার খোয়াত লাগতাম যে আল্লাহ আমরা নিয়ামত দিতে কম দিছেন না বেশি দিছেন বেশি কষ্ট নেই মধ্য রাইতরে ভাই বাক্কা আগে গেছি কালি এই রানি বাসা আরো কয়েকটা মিনিট মাতিলে জানাইতে না এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরা নিয়ামত দিতে ছোট ছোট নিয়ামত দিছেন না বাসা বাসা নিয়ামত দিছেন ছোট নিয়ামত দিছেন না বড় বড় নিয়ামত দিছেন আশা করি কোথায় ভাই এই জমিনের মানুষ হাতে আমার ইজ্জত বাড়ছে না কমছে বাড়ছে না কমছে কেমন বাড়ছে বলে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহর জমিনের মাঝে আমার আল্লাহ দুনিয়ার সেরা জাতি বানাই দিছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহর জমিনের সবচেয়ে দামি জাতি হয়ে গেছি আমি মানুষ সুবহানাল্লাহ সত্যি করি হোক্কা যাই আপনি আমি মানুষ হইবার আগে আল্লাহর কাছে একদিন দরখাস্ত করতে দিছিলাম যে আল্লাহ মোরে দুনিয়ায় পাঠাইবার আগে তুমি আল্লাহ মোরে মানুষ রান বানাইয়া দুনিয়ায় পাঠাইবা দিসলানি একদিন চিঠি একটা দিছনি ফোনে একদিন কইসলানি লেহেলা আল্লাহ কইসলানি এটা দয়া করছেন আর বড় করি কাকে মানুষ হয়ে গেলেও আপনি সফল বলে জি না মানুষ হইলে যদি সফল হওয়া যাইত সেই জমিনের মাঝে বহুত মানুষ আছে যে মানুষে আল্লাহ স্বীকার করে না বহুত মানুষ আছে মূর্তি পূজা করে বহুত মানুষ আছে আগুন পূজা করে এক কথায় 600টা কমি ধর্মী 600টা ধর্ম এই জমিনের মাঝে আছে 500টা ধর্মর কোনো গ্যারান্টি নাই কোনো সার্টিফিকেট নাই কোনো ওয়ারেন্টি নাই এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতে আপনারে আমার এত দয়া করছে গো ভাই আমরা জীবনে কোনোদিন দরখাস্ত দিছি না আল্লাহর কাছে কইছিও না অনুরোধ করছি না আল্লাহর জমিনের মাঝে কেবল আল্লাহর কাছে যে ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ যে ধর্মটারে পছন্দ করেন আল্লাহর সেই পছন্দনীয় ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ মনোনীত ধর্ম ইসলাম ধর্ম আল্লাহ আমরারে দান করছে আমার বন্ধু এখন ইসলাম ধর্ম থামাই গেলেও যাবে কি লাগাই দিলাম নাকি জি ইসলাম ধর্মের ভিতরে হামাই গেলে কি যে আপনি বেশ ঠিক আছেন জি না ইসলাম ধর্মের ভিতরে দয়ুসা সৈন্য নাই ইসলাম ধর্মের ভিতরে মুনাফিক আছেন না নাই ইসলাম ধর্মের নাম লাগাইয়া নাস্তিক আছেন না নাই আছে আমরা দেশের ইতার নামর করে দি বুদ্ধিজীবী আমি কই কিতাব হইবে মাথাত গোবরা রাইল কই বুদ্ধিজীবী তুই না কেন গুরু মাথাত কুত্তার মগজ নাই এগুলো দিলে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী নাম মুসলমান খাম জানোয়ারের চেয়ে আরো খাম বুদ্ধিজীবী বাংলা বইয়া তুলিয়া পড়ে আতে আজান হবে এটা আবার কেমন কথা আতে আজান না হলেই তো ভালো অন্য কিছু গান বাজার বিষয় দিলে তার
মুসলমানের বুদ্ধিজীবী পড়ে যায় মাত্র আরো বুদ্ধিজীবী হয়ে যায়। আজান যে সময় মসজিদে মসজিদে হয়, আমার কাছে যেমন মনে হয় এই দেশের নির্যাতিত কোন মহিলা, খারাপ কোন মহিলাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে, এই মহিলাটা যখন চিৎকার করে কান্নাকাটি করে, মুসলমানের আজান আমার কাছে এমন ভাবে বুদ্ধিজীবী, তা খালি বুদ্ধিজীবী হগুর মাথা খালি কুত্তার গু হারায়। ওলা বুদ্ধিজীবীর কোন আরো বুদ্ধিজীবী আছে। আমরা সিলেক্টিভ কেউটা হয়েছে কি মানে এই পৃথিবীর কিছুই কেউ সৃষ্টি করে নাই, সব এমনিতেই প্রকৃতির নিয়ম অনুসারে হয়েছে, এক সময় সবকিছু ধ্বংস হয়েছে। তালের ঘরে কত বৈঠল চিন্তা করে ও হবাল এটা কিতা হইছে বুঝিলি তো এমনি হয়েছে এক সময় এমনি। এটা যে তোর কথা কই আর একটাও কাফির নাই, সত্যি কিতা মাত্রা না তো কেমন মুসলমান বলে আল্লাহ রে দিকা আল্লাহ কইবা এটা এমন এক মুসলমান, ইটা ওলা মুসলমান, এগুন মানুষের কাতার এমন এক মানুষ উলাইকা কাল আনআমি বাল হুম আযা। এর আগে আল্লাহ আরো কইছেন বড় সুন্দর করে, ইটার চৌক আছে দেখে না, কান আছে না, হাত আছে ধরে না, বহুতটা কইতে কইতে কইয়া কইরা ইটা আল্লাহ হারাম, ইটা আল্লাহ হারাম, কুত্তা বিলাই শুয়োর ওটার চেয়ে আরো হারাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ আসতে কইতেন না ভাই, কে কইতা পুরা কথা নাউযুবিল্লাহ। ইটা আব্দুল্লাহ দেখো জান্না জিকাতা আলী বগলরে আল্লাহ কইরা ইটা অত খারাপ, কুত্তার চেয়ে খারাপ, শুয়োরের চেয়ে। আর আসলে তো ইটা শুয়োরের চেয়ে খারাপ। ইমাম গাজ্জালী কইন একটা কুকুরের মাঝে যে খাইসলত আছে, ওটা যদি কোনো মানুষের কাছে থাকতো এই মানুষ বেশ সুবহানাল্লাহ দূরে কইতা নানি ওই আল্লাহর লিয়ে কই এ জগতের মানুষ একটা কুত্তার যে খাইসলত, এই খাইসলতটা মানুষের কাছে তাই গেলে মানুষ সকলে কি না একটা কুত্তারে তার মালিকে যদি পচা গান্দা ভাত তরকারি খাবায়, ওগুন খাইয়া মালিকে খোয়া লাগে না, মালিকেরও গান্দা বসা বা আটগুন খাইয়া সারা রাত কুত্তায় মালিকের দরজা সিপাহীর বেশে পাহারা। ঠিক না ঠিক না? একদিন মালিকে কুত্তার ভিটাতে বুঝাইয়া কয় আবুদ শোনা আবুদ নু আমি যাই গিয়ে আবার তুই চক্কর দিস আর বল বইছে লাগে না আল্লাহ কয় ও বসা গান্দা বা আটগুন খাইয়া মালিকের দরজা পাহারা দেয়নি না দেয় না? রাত 3টাত আপনি কি আমার ইচ্ছা মালিকের বাড়ি? জি না, দেও দেও লইলি সারা গাও, একবার মালিকের দরজা দেখবার, একবার আপনার কান্দা পাইব ও মালিক উঠা উঠে আইছে চিল্লাইয়া দোলা করিয়া তা বাড়িতে করুন। এই কুত্তাই গুই গুরুত্ব নেবালা না খারাপ, মাত্রা নাই গুই গুরুত্ব নেবালা না খারাপ। আসমান জমিন খেয়েও বানাইছেন না, এটা প্রকৃতির নিয়ম অনুসারে হয়েছে, এক সময় তো ধ্বংস হয়েছে। এই গুরুত্ব নেবালা নাই কুত্তাই মাতকা, এই কুত্তায় তার মনিবরে চিনছেনি না চিনছে না? চিনছেনি। ওই ইমাম গাজ্জালী কইন যদি মানুষে যদি তার মনিবরে চিনি লাইতো তো এই মানুষ জান্নাত সুবহানাল্লাহ। ও আল্লাহ এখন যে কিন্তু সত্তা আছে এর বাদে ওইটা মানুষ নাই, বরং মানুষ তো নাই, কুত্তা বিলাই শুয়োর তো নেও আরো এদের মানুষ হয়ে গেলে জান্নাত হয়ে যাবা, মুসলমান হয়ে গেলে জান্নাত হয়ে যাবা। আত্মা নাই মুসলমান হয়ে গেলে জান্নাত হয়ে যাবা? জি না, মুসলমান হইলেও মুসলমানের মাঝে আপনি শ্রেষ্ঠ মুসলমান ইমানদার, ঠিক না ঠিক না? ও জিজ্ঞাসা উলামা একরাম গুলোরে নবীর ঘরে বেটায় নমাজ পড়ছে, নবীর তো আরো বেশি পরেজ গাড়ি দেখাইছে। মাতুদ্রানি আল্লাহ রসুলের গনিমতর মাল বাটিরা উঠিয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করিয়া বাটক। নাউযুবিল্লাহ, নবীরে কর ইনসাফ করি বাটক, এ কিতা মনে করো কেমন ইনসাফ? হায় হযরত হালিমায় ফরমায়
হালিমাকে চিনেন চিনেন না? আমার নবীজির দুধ মা। সুবহানাল্লাহ। হযরত হালিমা ফরমাইলেন, জগতের মানুষ, আমার বাচ্চা মুহাম্মদ কতটুকু ইনসাফ ওয়ালা এই জগতের মাঝে, আমি হালিমা আমার বাচ্চারে ছোটবেলা চিনছি। যেই দিন আমি আমেনার কুলতলে আমার বাচ্চা মুহাম্মদ রে আমার বাড়ি থুইয়াইলাম, এই দিন আমি আমার বাচ্চা মুহাম্মদ রে আমি চিনছি। আল্লাহ এই জমিনের মাঝে কোন মানুষের ভিতরে ইনসাফ দিয়া থাকলে তাম সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ ইনসাফ ওয়ালা আল্লাহ আমার বাচ্চা মুহাম্মদ রে বানাইবা। এখান কইয়া হযরত হালিমা ফরমাই, এই বাচ্চারে আমি চেষ্টা করছি অনেক দিন, আমার বুকুর দইটা দুধ আমি খাবাইতাম, কিন্তু কসম, খানায় কাবার মালিকের নামে কসম, একটা দিনও বাচ্চারে একটা স্তন ছাড়া দুইটা স্তন খাবাইতে পারছি না। কারণ আমার নবীজি তার দুধ পাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি একটা দুধ রে আমার নবীজি মা হালিমার আমানত রাখে। দুধের বাচ্চা, দুধের বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ও দুধের টাকা অবস্থায় আপনি এক বাচ্চারে পরীক্ষা করেন, যখন জানো 6 মাস 8 মাসের এক বাচ্চারে আপনি পরীক্ষা করে দেখুন, জানো মার এক স্তন খাইব আর এক স্তন হেদ দরিয়া। আপনি হাত দিলাইলে আপনার এত কুন্টা মারিও কার খামড় মারিও কিটা সুখাই পরীক্ষা করিয়া দেখুন, জানো দিলা কই আর বাচ্চা দিয়ে আপনি পরীক্ষা করেন, জানো তার মা দুধ খাইতে দিত। কিন্তু আমার মা নবীজির মা হযরত হালিমা ফরমাই, আমার মুহাম্মদ রে আমি ওই সময় আমি বুঝছি যে আল্লাহর শ্রেষ্ঠ, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ইনসাফ আল্লাহ আমার বাচ্চারে। আর ইগে নবীর ঘরে নামাজ পড়ে নবীর উঠিয়া হইল ইনসাফ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লে হাতনে তরোয়াল বার করে দিতেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দক্কা মুনাফিকের হল্লা উড়াই। নবী কইলেন, না ওমর, ইগুর হল্লা উড়াইয়া ইগুর বংশ শেষ হইছে না, কিয়ামত পর্যন্ত এই তারা সিলসিলা থাকবো। মাহফুজ আলী, কিয়ামত পর্যন্ত এই তারা সিলসিলা থাকবো। নবীরে দেখবে ইনসাফে পছন্দ থাকবে। আমার ভাই এখন বন্ধু, এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা তাকদীর বাড়ছে, মুমিন হওয়ার কারণে আমরা ইজ্জত বাড়ছে গো ভাই। যে মুমিনের জবান দিয়া দিলে সিদ্দিকে, যে মুমিনের জবান দিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি ফরমাইন এই মানুষটা জান্নাতি হয়ে গেছে। জুরে কইন সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন যার জীবন শুরু হইব লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবন শেষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু হইব লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে যদি 1000 বছর যায়, আমার নবীজি ফরমাইন এই মানুষটা জান্নাতি। আর আমরা দেশের বন্ড মুল্লায় ওয়াজও উঠিয়া গান গায়, মরণকালে দুলবাসী বাজাইও তরিকার বাইও, মরণকালে দুলবাসী বাজাই। নাউযুবিল্লাহ। মুল্লায় ওয়াজও গান গান রে বাপ, ওর মরণকালেও দিন তার বাবর কবাল গুপ করলামা দিব ও কবাল মুলা হস কিতাব। আর তার যদি পীর বা আর তার মুরিদ আছে, আমি কই বুলাইন্দা সত্যি আমি খাওয়াবে কলিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই। আর আসতে কোথা নাম কিতাব ওর বুঝলাই, তার কিতাব দরকার, বই থেকে খাইতে শিখে। কলিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই, আমার খাজা গলের নাম শুনাই দিও গো, মরণ কালে ডুলবে। ওই গান গা সারা গাইয়া জুড়ে বলুন কিতাব জানে ওলা যে বুদ্ধি চাইবার তো জুড়ে ঠিক না ঠিক না আসলে ঠিক না ঠিক না এই ধরনের বন্ধা ওনারা জুতা দিতা দিয়া
ছিলেন তো দেখা দেখবো হবিসর গরর হবিস মরণ কালো আল্লাহর নাম লইতা আমরা গান উনতা হয়ে উনতো না নিতে তার মায় তার একটা লইয়া হগুয়া যায় হবিসর গরর হবিস আল্লাহর নবীর জমিনও আল্লাহর জমিনও আল্লাহর মকবুল বন্ধ হলে মরণ কালে আল্লাহর নাম মানুষে কিলা হইতো কিলা কইতো ও রাস্তা মানুষের দেখাইয়া ঠিক না ঠিক না আমার পীর মুর্শিদ চলে যাবে যে কোনো জায়গা চাইলে আল্লাহর লিয়ে 4-5টা কথা হইতে এর মাঝে একটা কথা কইতা খুব সুন্দর হতো প্রত্যেকটা কথা সুন্দর এই কথাটা বারবার খালি খানা হয়েছে 5 ওয়াক্তের নামাজ গান শান্তি মনে পড়ে আল্লাহর লিয়ে কথা কইতা মুরব্বী হলরে জিকাব 5 ওয়াক্তের নামাজ গান শান্তি মনে পড়িও জীবন রে আল্লাহ শান্তি দিবে সুবহানাল্লাহ আল্লাহর লিয়ে কইতা বড়রে সম্মান করিও ছোটরে মায়া এর বাদে কইতা পরার বালাই দেখলে মন খুশ থাকে ঠিক নেই বাসা আল্লাহর লিয়ে কইতা নামাজ পড়ে কিবলামুখী হইয়া নামাজ পড়ে কিবলামুখী হইয়া কিছু সময় বইও আর দমে দমে আল্লাহর নামের জিকির করিও মুখ জিহ্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ ও অভ্যাস করিও কইয়া আল্লাহর লিয়ে 1 মিনিট মুখ জিহ্বা বন্ধ করিয়া দমর জিকিরের অভ্যাস করাইতা না কেউ যদি একদিন জিকাইতো না জিকাইলো আল্লাহর কইতা যেদিন আত্মা বন্ধ হইব চোখ মুখ বন্ধ হইব জিহ্বা বন্ধ হইব টুট বন্ধ হইব চোখ রাত্র কাটতো যে সময় জিহ্বায় মারতে পারতো না চোখ লড়তে পারতো না ওই সময় যদি তোমার অভ্যাস থাকে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ওই শাসর জিকিরের লগে কলমা পড়িয়া জমিন তুমি বিদায় হয়ে গেলে আর তুমি জান্নাতে আল্লাহর ওলি হলে মানুষের কলিমা শিখাইছেন মৌতর গাটো গিলা কলিমা আর হে মরণ কালে তার বাপর নাম অকবাল ঘুরাইতা হইতো না আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমি আজকাল লাগি অন্য রাখি তোমার বেশি সময় নষ্ট করিয়া না আমার অনুরোধ আপনার লাগে একটা জিনিস লক্ষ্য করুক এই জমিন সত্যি করে হকা যায় না আমরা চিরস্থায়ী বসবাসের লাগিয়েছি না কোন স্থায়ী এই জমিন তো যাওয়া লাগবো অন্য আজীবন থাকি যেহেতু আপনি ইচ্ছা করলেও যাইতে হইব ইচ্ছা না করলেও তোকা ভাই এলাকাও আসেনি বলেন আমি ইচ্ছা করি না যাইতাম না বাবা যাইতে যাওয়া যখন লাগবো আপনি বিয়া করতে কালো হয়েছেন যে বিয়া করার যখন লাগতেছেন এটা কইছিল হইও যখন বিয়া করতাম তো যেতে যাইত আপনি বিয়া করার লাগছেন বাসিয়া খানা লেংড়া খাল্লা আতুর বেঁচে গুট করে কোন বেটা আছেন দেখি এখন এই ইচ্ছা করি কইব যে আমার লাগে খাল্লা একটু বেশি লেঙ্গা একটু বেশি তুলা একটু বেশি আবরা একটু বেশি আমার লাগছে এটা কোনো বেটা আছে যত বড় বড় গাড়ি কথা কইবা না রে ভাই সারা জীবনে যখন তালিকার নাম তুলে না কেন ওই আশা করি কথা সারা জীবনে যখন বিয়া করার লাগে বাস্তা বার হয়েছে সারা জীবন না দিয়া যখন এই দুনিয়ায় চালিয়া চাইবা কি অন্তত পক্ষে আপনার চাহিদা কি তার জীবন তো বিদায় হওয়ার পথে আপনি সফল হইতার না বিফল না ভাইয়া নজরে হোকা আপনি জান্নাতি হইতা না জাহান্নামী জান্নাতি হইতে হইলে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূল নিশ্চয় যাহারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কষ্ট কিলা কষ্ট আল্লাহর গোলামি না করলে আল্লাহ বান্দার উপরে কষ্ট ঠিক নেই বাসা আপনার বাপে আপনারে খাবাইয়া যদি বড় করেন যোগ্যতা দেয় তো এই বাবার কথা মতো আপনি না চললে আপনার বাপ খুব খুশি হইবা না কষ্ট হইবা আপনারে যে আল্লাহ খানি দিলা পানি দিলা বডি দিলা শরীর দিলা বউ দিলা বাচ্চা দিলা সম্পদ দিলা দুনিয়া দিলা বাতাস দিলা সব তা যে আল্লাহ দিলা ই আল্লাহর গুলামি না করলে আল্লাহ কষ্ট পাইবা না জানতে মনে করিলে আল্লাহর গুলামি খান করে যে নবীর ছিল আপনি তাম সৃষ্টি জগতের সব নিয়ামত পাইলা ই নবীর পথে যদি আপনি না চলেন নবী কষ্ট পাইবা না আরাম পাইবা কতটা কষ্ট না আরাম ই নবীর পথে চলার দরকার আছে না নাই যদি নবী আর আল্লাহ কষ্ট পাইলাই আল্লাহ ফরমাইন লাআনাহুমুল্লাহু
ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনার আমার লাগি যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিন দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে আমরা লানত নাউযু বিল্লাহ কার পক্ষ থেকে লানত পুরা হোক কার পক্ষ থেকে কেউ কেউরে লানত দিলে ইচ্ছা আছে এক ব্যাপার আর আল্লাহ যদি কেউরে লানত দিলে এই অবস্থা কিছুই ফেরাউনের যে আল্লাহ লানত পড়ছিল নি মাতকা সাদ্দাত ফেরাউন নমরুদ কারুন এটা আল্লাহর লানতের শিকার হয়েছে নি বলছি না ওখান মনে রাখুন কেন ও শেষ নি জি না দুনিয়ায় তো লানত পরকালেও লানত এর বাদে ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আর পরকালে আল্লাহ শাস্তি দিবা তবে এমনি এমনি শাস্তি নাই বেজ্জতির শাস্তি দিবা খালি শাস্তি নাই বরং বেজ্জত করিয়া শাস্তি আসরের ময়দানে বহুত দুজকি হলে কইব আল্লাহ মরে দুজক দিলাম বেজ্জত পাবো বেজ্জতি অনেক বড় ঠিক না ঠিক না যখন জানে ইজ্জতি বেটার গুয়া যদি চুরির ধরে খাইলে বেটার দাম দিয়া চাইব টাকা 10 লাখ দিয়েও চাইব যে মানুষ উমবার আগে এখানটা শেষ করে আর ভালো মানুষ ইয়া থাকলে আর গরিব ইয়া থাকলে তখন দেখবো বেজ্জতি লাগ গেছে বেজ্জতি গোলাত লাগ গেছে দেখা যায় মানুষটা রাইপুর ভিতরে মরিও যায় অনেক বা হার্ট অ্যাটাক করিয়া জমি কারণ তার ইজ্জত ঠিক না ঠিক না আসরের দিন বহুত মানুষ হইবে আল্লাহ দুজক জ্বালাই দেওয়া তোর বেজ্জত কারণ দুনিয়ায় থাকতে বহুত বড় মুখ করিয়া চলছি আইসি যদি বেজ্জত হইতে হতো মানুষ আজকে কিতাম শোনা ভাইয়া আপনার আমার কোনো কাজে কোনো খাতায় কোনো কামে কোনো আমলে যেন আমরা আল্লাহ আল্লাহ রসুল বেজার হই না ওখান তার দিল বিয়ার জীবন আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন আপনি জীবনে যে কাম করবা ওখানটা যেন আমার নবীর তরিকা কাপড় পিন্দিতা বিসমিল্লাহ করি এত লোক ডাইনা খান দুঃখ ও নবীর সুন্নত পালন মুজা পিন্দিছ বিসমিল্লাহ করি ডাইন ভগবান দুঃখ জুতা পিন্ধকা বিসমিল্লাহ করি ডাইন ভগবান দুঃখ খুলতে সময় বা ওতনে খোলা আরম্ভ করো বিসমিল্লাহ ডাইনে দি রাস্তার কিনারে কিনারে ডাইনে দি মাথাটা নিচে দিয়ে আটকা কারণ নবীর সুন্নত যে কোনো মানুষকে দেখা হইলে পরিচিত হোক অপরিচিত আসসালামু আলাইকুম ওটা আরম্ভ করো গরুর ভিতরে নিজের বিবি বাচ্চারে সুন্দর করে মাথা তারারে সালাম দেখা গরুর ভিতরে তারা সুবিধা জানকা আল্লাহ রসুলের আদর্শ আপনার গেছে আপনার পরিবারের গেছে প্রতিষ্ঠা ওই বাসরের দিন এক কামর ছিল আপনার মারে আল্লাহ জান্নাতি বানাই আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন মানুষের লগে সুন্দর করে মাথাও হইল সাদকা সুরা কইনা সুবহানাল্লাহ সুন্দর করে মানুষের লগে মাথাটাও নেকি আল্লাহ আমরা তৌফিক আগামী বছর আমার বন্ধু হলে যাইরা মাহফিলটা করতাম পয়লা আপনারা মত লাট করতাম মাহফিলটা করতাম নি দয়া করে উঠেন না জানো 5 মিনিটের দুনিয়ায় যাইতো না যেই উঠবা 5000 দিয়া উঠুন হোক আগামী বছর এই মাহফিলটা হইতো নি মাতকা হইতো নি হইতো হইলে মাত্র 4 বা 5 জন ভাইয়া দিছে একজন ভাইয়ে মাইক একজনে প্যান্ডেল একজনে সিন্নি একজনে পোস্টার আল্লাহ ওই গেছে নাম গীতা আল্লাহ শুক্রিয়া প্যান্ডেল হয়ে গেছে আর কি তো হয়েছে পোস্টার হয়ে গেছে মাইক হয়ে গেছে সামনে বছর আনা মাইকে আজ বাইরে আমার দাওয়াত পান দিস না বড় বড় দাও আমার বেটা অত সত্যি না মাইক দিও বাজে আমার সামনে বছর মাইক দিন দরকার নি ভাই এখন আলহামদুলিল্লাহ একজন ভাই হোক তো আল্লাহ তৌফিক দিতা যদি আল্লাহ বাঁচাইয়া রাখেন দিতা আর করুণা লইয়া গেলে কিন্তু আর করুণা দিয়া কেউ ঢুকাইতো না মাত্র আল্লাহ জগৎটা তৌফিক আল্লাহ দিতা মাশাআল্লাহ আবুল কাসেম হাসান সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী মারহাবা হোক জুড়ে হোক মারহাবা আল্লাহ কামিয়াবি করুক আল্লাহর বন্দারে ইজ্জতের জিন্দগি দান করুক হোক আমিন নারে তাকবীর আল্লাহ তোমার বন্দার দিলের নেক আশারে পুরা করিও তুমি আল্লাহ যদি মনে করো তোমার বন্দার দ্বারা জমিনের মুমিন মুসলমানের ফায়দা হইব তোমার বন্দারে তুমি সম্মানের আসন বই হোক আমিন এখানে উপরে আশা করি বেজার হইতা না এটা আল্লাহর এখতিয়ারের উপরে ছাড়া সবচেয়ে ভালো দুনিয়ায় মানুষই একদিন বাঁচাত লাভ 100 বছরের কুত্তার জিন্দগি
আসুন না বহুত মানুষ আছে রে ভাই, কোটি কোটি টাকার মানুষ হয়েছে, কিন্তু মানুষ মরিয়ালে মানুষ তো হই আল্লাহ মানুষের কোন জাত আছে আছে কি ও জাতর হবারে নসিমপুরে দিয়ে ভাই বিগত হইতে বিশ্বাস করে এখনো বহুত বুঝা যায় তারা বাংলাদেশের দিচ্ছে না, আল্লাহ তালারে বাবা আল্লাহ না করো যদি একটু ডেলিভারি মা বোনদের দিয়া যদি রান্না দেয় এখন তো লাভ হইব টাকা 20,000 টাকা বাকি, কারণ ডাইরেক্ট লাইভ লোক ইনসাফ নাই বা যারা আল্লাহ নেতা বানাইছে আমার অনুরোধ আল্লাহ এমপি সাহেব খানো আমার কথা দিন জানো মানবতার খাতিরে মানুষত্বর খাতিরে অন্তত হচ্ছে আল্লাহর নবীর উম্মত হিসাবে মানুষ কিন্তু আমার মায়া করা বিশ্বাস করো তো অত কষ্ট লাগছে, আমরা তো বছর 2-4 দিন তো গেলাম, তুমি মানুষের তো জিন্দেগি আছে আল্লাহ যদি তৌফিক দেয় এমপি মহোদয় বা চেয়ারম্যান সাহেব হুনাইয়া দিন যাবে বলে ও গালার মানুষ কিন্তু একটু মায়ার নজরে দেখতো 18 দিনের বদলাল দেয়, আমার খুব কষ্ট লাগে। আমি 2006 সনে আমি নদীর পারে যাই, আমি জানি যথেষ্ট পরিবর্তন হয়েছে মাশাআল্লাহ, তগরে এরিয়া পর্যন্ত পরিষ্কার মোটামুটি বলে হিগালা চলবার কোন 500 বাবারই ঔষধ খাইয়ে বাইরে না করছে এখনো দেখতে হবে আল্লাহ হেফাজত করতে খুব কাজ মাইক হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, পোস্টার হয়েছে, চাউলও উঠছে না, চাউল গরু দিয়ে একটা উঠছে করতে না রান্না করবি কি যাচ্ছি নামা সিন্নি লাগে মুরগুর বাচ্চা একটা দিবা খুব মুরগু একজন যুবক ভাই খাড়াও যে আমি 5 কেজি মুরগুর গোষ্ঠী সরমর কি তাই না আল্লাহর নামে 5 টাকা এখন ভাই আর তুই লোক বড় 500 টাকা চাইব, নাম কি তা পয়সা সুজন সাহেব হলদিউরার জনাব মেম্বার সুজন সাহেব সিন্নির লাগি মুরুখ দিবা জুড়ে তোমার হাবা না রে তাকবীর। আল্লাহ তোমার বন্দারে ইজ্জতর জিন্দগি দান করিও, মুর্দেগানরে মাফ করে দিও, বংশের কিয়ামত পর্যন্ত উজালা রাখো হোক আমিন। আরে ভাই হোক মেম্বার সাহেবের লোকে শরীক হই আরো 2-1 জন ভাইয়ে আপনার তৌফিক আন্দাজা 5-7 কেজি তখন ধারণ দিচ্ছেন অন্তত ওকে একটু জোগান না কি দেওয়া। আরে একজন ভাই আপন তুলিন না কেন সাহস করুক 1800 টাকার ভিতরে ওই ইমন নাই বলে দুনিয়ার আঁকা মারি ওইটার মনে করে 70-80 দিয়ে টান নাম কি তা ভাই আবু সাইদ ভাই সিন্নের লাগি গুস্তর ব্যবস্থা দিবা মুরগর জুড়ে হোক আমার হাবা আল্লাহ কবুল ফরমাও, আমার ভাই দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াই দিও, আল্লাহ তোমার বন্দার মধ্যে গান্ডে মাফ করে দিও হোক আমিন। ও আরো ভাই যারা আছেন আজহার ভাই দিবা আরো সিন্নের লাগি মুরগর ব্যবস্থা জুড়ে হোক আমার হাবা আল্লাহ কবুল ফরমা, বংশের মধ্যে গান্ডে মাফ করে দিও, ইজ্জতর জিন্দগি নসিব করিও হোক আমিন। আরে ভাই খারাপ কাছাইতো নইলে মোটামুটি একটা জুতি চাইব মাশাআল্লাহ। নাম কি তা ভাই হুসন মিয়া মাশাআল্লাহ, হুসন মিয়া সাহেব চিনতেন নি? হুসন মিয়া সাহেব মুরুব্বি বাজুরে হতো আমার হাবা নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, বংশের মধ্যে গান্ডে মাফ করে দিও হোক আমিন। আল্লাহ শুকরিয়া। ওখানে আমরা এক দুইতে তখন আইলে আল্লাহ ইলে এক দুইতে যাইব না কি তা সাহেব ও তো হইলে আছে নিরামিষ আনতাস পাই আল্লাহ ও আল্লাহ মশলা লাগে নি কেন আমি তো জানি না। কয় বস্তা চাউল আমার আইডিয়া চাউল কয় বস্তা হয়েছে? 2 বস্তা না যা লাগে অনুমানিক কয় বস্তা চাউল চিনি করে এক ভাই এখন তো তেল যা লাগে দিবা বড় 10 লিটার লাগবে 900 টাকার ভিতরে হইব দেখি এক ভাই আর তুলো মাশাআল্লাহ। নাম কি তার ভাই? ও ভাই নাম কল্যাণ তুই ভাই না ভাই আনফর আলী সাহেব যত 1000 লিটার তেল লাগে দিবা জুড়েও তোমার হাবা তোরাই সারে ভাই আল্লাহ দাদে ভাই আল্লাহ কবুল করবা হোক আমিন। এবার ভাই 10-15 মন পেঁয়াজ দিলাম তোরাই লোকেন
আপনি যদি দেখেন যে পেঁয়াজ লাগে 20 কেজি আর দাম যদি বাড়িয়ে যায় কি 300, বলে ভাই 2 কেজি দিও মাছ, অসুবিধা কি? দরকার পেঁয়াজের লোকে মূল্যা ইচ্ছা থাকে। দল খান সাহেব 500 টাকা জিরাও তোমার হবা, আল্লাহ কবুল করবা ফুকা আমি। মাশাআল্লাহ, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সাহেব নগর 3000 জিরাও তোমার হবা, নারে তাকবীর, আল্লাহ কবুল করবা ফুকা আমি। এর বাদে কোথা এবার কইন না পেঁয়াজ আর 10 কেজি লাগলে দিতা ইনশাল্লাহ, সর্বোচ্চ 500 টাকার ভিতরে ধরাই না জানো, 500 টাকা দিলে ইনশাল্লাহ হইব। আর তুলো তো আল্লাহ ঘুরে ভরসা। নাম কি তার ভাই? এমনি উঠছেন না 200 উঠছে? তাই ঠেলা মারি আপন তুলে মাথা কালদান লাগছে না। তাজুদ আলী সাহেব 500 টাকা জিরাও তোমার হাবা, আল্লাহ কবুল ফরমা কোকা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। শুনিয়েছেন? ইন্না লোক আমি দোয়া করি 5 মিনিট না, বাট করিয়ে 5 মিনিটের দেখতাম। আল্লাহ তুমি একদমই চকইল। সাতক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব আম্মা সাহেব 1000 টাকা জিরো কমার হাবা, আল্লাহ কবুল করুন। আজি না তার লোক নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লতিফিয়া সমাজ কল্যাণ সংস্থা চৌকায়ের উদ্যোগে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি ও অত্র এলাকা সহ চৌকা গ্রামের মধ্যে গানের ইসালে সওয়াব উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত ঠিক আছে সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রধান বক্তার আসন অলঙ্কৃত করে এখন যে মর্তবাপূর্ণ বয়ান করেছেন, আজ আমরা গভীর শীতের মধ্যে তাদের বক্তব্য শুনেছি। এই বক্তব্যের আলোকে আমল করার চেষ্টা করব, আপনারাও চেষ্টা করুন, চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আগামী দক্ষিণ পূর্ব ইউনিয়নের আগামী নির্বাচনে সম্মানিত ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, আমি এসেছি আপনাদের কাছে দোয়া চাইতে। আপনারা আমার জন্য দোয়া করবেন। দেশে বিদেশে করোনায় আক্রান্ত যত অসুস্থ লোক আছেন সবার জন্য দোয়া চাচ্ছি। আমার মা বাবা দুনিয়াতে নেই, তাদের জন্য দোয়া করবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ যে মানুষ দ্বারা সমাজের দেশের দোষর খাইত হইব এমন মানুষকে আল্লাহ আমরা নেতৃত্ব স্থান বইয়ে থাকুক। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آله وصحبه وسلم বই রাখবা অন্তত কে সিনিও নাইলে সন্ধ্যা বাইতা তো বোকা বিদেশি আল্লাহ খাস করে দোয়া করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখো কোটি দুরূদ ও সালাম নবীজির খিদমত নিয়ে পৌঁছাই দেও ইয়া আল্লাহ দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও খাস করি আমরার মা বাপ রে মাফ করি দেও আল্লাহ এই জমিন তনে গজব রে দূর করিয়া রহমত বরকত নাজিল করো আমরার গুনার কারণে আজ জমিন গজব আইছে রে মাওলা মুনিবর দ্বার ভিক্ষা চেয়ে আল্লাহ এই জমিন তো না গজব রে দূর করিয়া নিও রব্বুল আলামিন দেশে বিদেশে বাড়িয়ে করে মেডিকেলের সিটে আমরা বহুত বিমারি আপনজন হলা শুনিয়া तमाम बीमारी আল্লাহ রে তোমার কুদরতের দওয়াখানা তুনে শিফা দে আল্লাহ খাস করে আমরা বিদেশি আল্লাহর ভাই দয়ার নজর করো লন্ডন আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে মিডল ইস্টের দেশে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ভাই বই নকল বড় বিপদ আল্লাহ আমরা বিমারি অগলরে বিদেশি অগলরে তোমার দয়া দিয়া হেফাজতে রাখো আল্লাহ করোনা ভাইরাসের মতো মরণ ব্যাধি দিয়া যত মানুষ এই জমিন তনে বিদায় নিছে শহীদি দরজা নসিব করো আল্লাহ যারা মারা গেছেন তার পরিবারের সবর করার তৌফিক দাও আল্লাহ আমরার বিবি বাচ্চারে আমরা মুমিন মুসলমান ভাই বোন মন্দিরে तमाम দুনিয়ার মুসলমানদের তুমি আল্লাহ তোমার দয়া দিয়া হেফাজত ফরমাও বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করো ইয়া আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া দিন রাত পরিশ্রম আজকের এই শুভ মাহফিল করতে গিয়া সুপরামর্শ দিয়া যত মানুষের সাহায্য করছেন আল্লাহ তোমার বন্দা বান্দি হল দুনিয়া আখিরাতে উজালা করি দে শাহজালাল শাহ ফরান 360 আউলিয়া পীর ও মুর্শিদ মুলতলিস আব্দুল্লাহ সহ तमाम হক্কানি সিলসিলার ওলি আল্লাহর দরবারে এই মাহফিলের সব পৌঁছাই দেও রব্বুল আলামিন তোমার ওলি মুলতলিস আবুর রূহে পাক এই মাহফিলের সব পৌঁছাইয়া দিও তোমার মায়ার বান্দার রূহ মুবারক আমরার উপরে খুশ করি দাও ইয়া আল্লাহ বড় মায়া করিয়া তোমার মায়ার ওলি লোক ধরাইছে রে মাওলা কবরে হাসরে মিজানে বলছি রাতে সব গাটো তোমার মায়ার বন্ধ লোক আমরা রাখিও ময়দানে হাসর তোমার মায়ার বন্ধু হকলোর লগে তোমার হাবিব আল্লাহ হামদুন নিচে জোড়া জায়গা করিয়া দিও ইয়া আল্লাহ মাহফিল চলে কোনো মানুষ খালি হাতে বিদায় করিও না আল্লাহ আমরা আপনজন तमाम মুর্দেগানরে মাফ করি দেও খাস করি আল্লাহ এই জমিন তনে গজব রে দূর করি দিও রাস্তাঘাটের বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট তনে আমরার পরিবারের দুনিয়ার মুমিন মুসলমানদের হেফাজতে রাখিও উফউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ
بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول السلام عليكم